আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত জেইউএইচএসসি এর জিআরই অনলাইন সেশন 2019-20 আজকের এপিসোড 32, যেখানে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি থিওরি আজকে করব, যেটা আগামীকালকে ইনশাল্লাহ প্র্যাকটিস করা হবে ম্যানহাটন 5 পাউন্ড থেকে। অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি সুজিত কামাল। সো এই সেশনের আগে যেটা ছিল, মানে টাস্ক ছিল, সেটা হচ্ছে গিয়ে যে তো আমরা তো অলরেডি থিওরি বা আর্টিকেল প্রতিদিন পড়ছি অল্টারনেটিভ করে অ্যাটলিস্ট। আর ভিক্টর পে পডকাস্ট অবশ্যই, আমরা যেহেতু এখনো ভার্বালের এক্সটেন্সিভ প্র্যাকটিস যেটা, সেটাতে এখনো আমরা যাই নাই। আমরা স্টিল হচ্ছে গিয়ে যে প্যাসিভ ওয়েতে বা অ্যাপ্লিকেশন দেখে হচ্ছে গিয়ে ভোকাবুলারি পড়া শেখার চেষ্টা করছি। তো এই জায়গায় হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের ভোকাবুলারি একটা লিস্ট ধরে আগানোর ক্ষেত্রে ভিক্টর পে পডকাস্টটা হয়তো একটু হেল্প করতেছে, যদিও আমরা ওভাবে করতেছি না, বাট ভিক্টর পে পডকাস্ট অ্যাটলিস্ট নিয়মিত প্রতিদিন শোনা উচিত। এবং যেটা বললাম, মেয়ের মধ্যে আমাদের এই সেশনটা মানে যেটা হিসেবে ডিজাইন করছি আমি, ওটা মেয়ের মধ্যে শেষ হবে, তারপরে এক্সটেন্সিভ প্র্যাকটিসে আমরা যাব। তার আগে অবশ্যই ভিক্টর পে পডকাস্টের হচ্ছে কি যে 100 প্লাস কয়েকটা ভিডিও আছে, ওগুলো শেষ করতে হবে। সো যে যেরকম পিছায় আসো বা যেটাই আসো, যে চিন্তা করো যে এই 2 মাসের মধ্যে এটা শেষ কিভাবে করা যায়। আচ্ছা, আর এই সেশন আজকে যেটা, সেটাতে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করবো। সো আমরা আগেই বলছিলাম যে ম্যাগুসের থেকে আমাদের এই সেশনটা অ্যাকচুয়ালি ম্যাগুসের কমপ্লিমেন্টারি জিআরই কোর্স বলতে পারো, যে আমরা নিজেরা ওভাবে প্রপারলি তো ডিজাইন করার মতো এখানে তো কারো সময়ও নাই, মনিটারি হয়তো ইনসেন্টিভও নেই। সো অ্যাকচুয়ালি ওরকম করা তো সম্ভবও না। স্টিল আমাদেরটা অনেক মানে এক্সটেন্সিভ হয়ে গেছে অ্যাকচুয়ালি, বাট প্রপারলি কমপ্লিট না উইদাউট ম্যাগুসের ভিডিওগুলো ছাড়া। সো অবশ্যই আমরা ভিডিওগুলো দেখে আসতে বলছিলাম। এবং আগামীকালকে হচ্ছে আমরা চ্যাপ্টার 28 করবো ম্যানহাটন 5 পাউন্ড, যেটা হচ্ছে গিয়ে যে ইয়া ইয়া আচ্ছা, ইন দ্য মিন টাইম যারা হচ্ছে কি যে নতুন করে হচ্ছে মাত্র প্র্যাকটিস শুরু করছো, অনেকে বলতেছো আমাকে যে ভাই আমি তো শুরু থেকে ছিলাম না, এখন করতেছি, কি করবো? তোমরা হচ্ছে আহ, তোমরা হচ্ছে ইয়া করতে পারো, এটা কি বলে, ভার্বাল, আরে বাবা, তোমরা অ্যাকচুয়ালি ভার্বাল গ্রেইল থেকে ইয়াগুলা প্র্যাকটিস করতে পারো। কি জানি বলে, ভার্বাল গ্রেইল থেকে প্র্যাকটিসটা শুরু করতে পারো তোমাদের জন্য। যেহেতু অনেকে হয়তো ওভাবে শুরু করণের শুরু থেকে এখন হয়তো বলতেছো যে হয়তো এখন আমি সেন্স গুলো ধরতে পারতেছি না, বা আমি এখন ইনিশিয়াল স্টেজে আছি, সো তোমরা ভার্বাল গ্রেইল করো। বাট অ্যাগেইন আমাদের মেয়ের মধ্যে হচ্ছে আমরা এক্সটেন্সিভ প্র্যাকটিস করবো ভার্বাল গ্রেইল। ভার্বাল গ্রেইল যদি তুমি দেখো, অনেকেই বলে যে ভার্বাল গ্রেইল ইজ মানে খুবই বিগিনিং লেভেলের, বা ওখানে যেটা আসে জিআরই কোশ্চেন এত সহজ আসে না। মানে যদি তোমাদের জন্য হয়তো এখন সহজ না, বাট ভার্বাল গ্রেইলের মতো কোশ্চেন অ্যাকচুয়ালি আসে না। বাট ইনিশিয়ালি আমাদের যেটা বললাম, আমাদের যেটা একটা গ্যাপ আছে অলরেডি, নলেজ গ্যাপ বা প্র্যাকটিস গ্যাপ, সেটা হচ্ছে যে ভার্বাল গ্রেইল শুরুতেই প্র্যাকটিস করে যাতে ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, এই জন্য ভার্বাল গ্রেইল দিয়ে শুরু করাটা খারাপ না, বা ইনিশিয়াল লজিক গুলো ডেভেলপ করার জন্য। সো অবশ্যই মেয়ের মধ্যে এটা শেষ করার চিন্তা করো, মানে যারা চিন্তা করতেছো কি বছর পরীক্ষা দিবা। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে যে এখন তাইলে ডিরেক্টর হচ্ছে গিয়ে প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা, আমার যেটা মনে হয় ম্যানহাটনের যে 5 পাউন্ড পুরোটা ওয়ান নোট নিতে পারবে না খুব সম্ভবত। আছে, আমি একটু তারপর ট্রাই করি যে ফাইলটা অ্যাকচুয়ালি আসে কিনা, পিডিএফটা ট্রাই করি। মনে হয় না আসবে, কারণ ম্যানহাটন 5 পাউন্ড ইজ ভেরি বিগ, এজ ইয়া লার্জার দেন 50 হলে নিতে পারে না। ওকে, নো প্রবলেম। সো আমরা আগে যেভাবে করতেছিলাম ওভাবেই আমাদেরকে আনফরচুনেটলি করতে হচ্ছে। ওকে, আজকে না থিওরি দেওয়ার কথা। ও ইয়া, আজকে থিওরি দেওয়া হবে। সো আমরা আজকে আমি হচ্ছে কি যে কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য হচ্ছে ইয়া হয়ে গেছে আর কি, ভুলে গেছিলাম। আচ্ছা, ওকে, কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা তাহলে প্র্যাকটিস শুরু করি। আচ্ছা, ওকে, সো let me give time to bring my notes. Where is my notes? Yeah, here. Okay. আচ্ছা,
কোঅর্ডিনেট জিওমেট্রি তো আমরা নরমালি জানি যে এটা হচ্ছে গিয়ে যে মানে হয়তো অনেকের নাম হিসেবে হয়তো কোঅর্ডিনেট জিওমেট্রি জানো কিনা আমি জানি না, বাট কোঅর্ডিনেট জিওমেট্রি মানে হচ্ছে যে তোমার হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে যে থিঙ্কিংটা করা হয় সেটা। নুসের সেবা আমার 5 পাউন্ড এলবিটা এটা মনে হয় সেকেন্ড এডিশন কি না না কি জানি, বাট এটা আপগ্রেড না, এটুকু শিওর যে আমি যেটা থেকে করাই সেটা হয়তো আপগ্রেড, বাট ইট ডাজন্ট ম্যাটার, তুমি একটা করলেই হবে, আপডেটটাই করো তুমি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এক্স ওয়াই প্লেনে যেটা হচ্ছে গিয়ে যে আমরা অ্যাকচুয়ালি করব, তো এক্স ওয়াই প্লেনে যেটা হয়, আরে হইলো তো বাবা, এক্স ওয়াই প্লেনে যেটা হয়, সো আমাদের দুইটা কোঅর্ডিনেট থাকবে, কোঅর্ডিনেট যে জিওমেট্রিতে মানে তোমার ধরো যে কোনো একটা পয়েন্টের দুইটা কোঅর্ডিনেট থাকে। প্রথমটা ধরো যে এটা যদি 2 2 3 হয়, তার মানে হচ্ছে গিয়ে যে এক্স এর দিকে হচ্ছে গিয়ে যে 2 ঘর গেছে, আর ওয়াই এর দিকে হচ্ছে যে 3 ঘর গেছে, সেটা হচ্ছে গিয়ে যে এভাবে আসছে। ওকে, সো এটা তো তোমরা সবাই জানো, বাট স্টিল ওটা দিয়ে কথা বলাটা শুরু করলাম। আচ্ছা, সো তোমরা অনেকে হচ্ছে গিয়ে যে ইয়া করছো, লিনিয়ার অ্যালজেব্রা করছো, তাদের জন্য এটা দুর্ভাত হয়ে যাবে এই এই ইয়াটা। বাট স্টিল যদি হচ্ছে তোমাদের ইয়াটা যদি জানা না থাকে তাহলে হচ্ছে কি যে সমস্যা। আচ্ছা, তো আমি একটু আমি হচ্ছে কি যে এই পর্যন্ত একটু আলাদা মার্ক করতেছি একটা কারণে। আচ্ছা, সো ধরো হচ্ছে গিয়ে যে 2 আর 3, তার মানে এক্স এর দিকে 2 ঘর গেছে, আর ওয়াই এর ঘরে, আচ্ছা ওয়াই এর ঘরে 3 ঘর গেছে, ঠিক আছে। বা একটু একটু চেঞ্জ করলাম, দাঁড়াও একটু সুবিধার জন্য চেঞ্জ করলাম, 2 3 ভাবে না, একটু সুবিধার জন্য চেঞ্জ করলাম, সেটা হচ্ছে কি যে 3 4 ধরলাম, ঠিক আছে। তো 3 4 ধরা মানে হচ্ছে কি যে প্রথমে গেছে হচ্ছে কি যে এরকম হলো কেন, আচ্ছা এরকম না করে এটা দিয়ে এটা দিয়ে, আচ্ছা। সো ধরো হচ্ছে কি যে এক্স এর দিকে গেছে হচ্ছে 3 ঘর, আর ওয়াই এর দিকে গেছে 4 ঘর। সো এটাকে যদি আমরা একটা ত্রিভুজে ইয়া করি, তাহলে আমরা এই যে যেটা অরিজিন 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 থেকে হচ্ছে কি যে এই যে আমার বিন্দুটা, এই বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে কি 3 এবং 4, তাহলে এই এটা থেকে হচ্ছে কি এটা দূরত্ব কত, আমি তো ঠিক আছে বুঝলাম আমি এখানে 3 ঘর গেছি আর এখানে হচ্ছে 4 ঘর গেছি, বাট আলটিমেটলি আমি অরিজিন থেকে যদি আমি সরাসরি চিন্তা করি তাহলে আমি কতটুকু আগাইছি বা কতটুকু আগাইছি। সো ওইটাই হচ্ছে কি যে, তো এটা খুব সহজ, পিথাগোরাসের সূত্র অনুসারে এটা ফালাইলে আমরা হচ্ছে কি যে এখানে পাইলে 5 গেছে। সো পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে আমার এটা হচ্ছে যে কোনো হচ্ছে কি যে এটাকে কি বলে, দূরত্ব, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, হচ্ছে কি যে আমার সূত্র হবে হচ্ছে কি যে ধরো হচ্ছে কি যে এটা তো গেল অরিজিন থেকে, কিন্তু ধরো হচ্ছে কি যে আমার এখানে একটা একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুটা ধরো হচ্ছে কি আমি জেনারেল টার্মে ইউজ করি, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে কি যে আমার সি ডি, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে দূরত্ব কত, সেটা যদি আমাকে বের করতে হয়, ডিস্টেন্সটা বের করতে হয়, তো আমি সেম অ্যাগেইন আমি হচ্ছে গিয়ে যে এক্স এ কতটুকু, এই পয়েন্ট থেকে এক্স এ ওই পয়েন্টে যেতে হলে এক্স এ কতটুকু আগাইতে হবে আর ওয়াই তে কতটুকু আগাইতে হবে সেটা হিসাব করতে হবে আমাকে। তাহলে যেটা করতে হবে আমার, তাহলে দেখা যাচ্ছে যে আহ, আহ, এখানে তাইলে আমি হচ্ছে দুইটার পার্থক্য নিব, যেমন সি মাইনাস এ হচ্ছে কি যে আমার এক্স এর, কারণ এ এখানে এ হচ্ছে কি এক্স এর কোঅর্ডিনেট, সি ও এক্স এর কোঅর্ডিনেট, দুইটা ডিফারেন্ট বিন্দুর। সো আমি এটার মধ্যে সি থেকে এ বাদ দিলে হচ্ছে যেটা আমি ডিফারেন্টটা পাবো হচ্ছে আম, এই জিনিসটা আমি পাবো, ঠিক আছে। আর যদি হচ্ছে গিয়ে যে আমি এটা এটা হচ্ছে গিয়ে স্কোয়ার, কারণ এটা হচ্ছে কি যে আমি এই এই জায়গাটা পাইছি, এটাকে আমি এক্স ধরলাম আর এটাকে আমি ধরলাম ওয়াই, আর তাহলে ওয়াই ওয়াই স্কোয়ার হচ্ছে কি যে আমি কিভাবে পাচ্ছি, ওয়াই স্কোয়ার আমি পাচ্ছি হচ্ছে আহ, এই দুইটা হচ্ছে এই দুইটার ওয়াই এর কোঅর্ডিনেট যেটা আছে সেই ওয়াই এর কোঅর্ডিনেটের মধ্যে হচ্ছে কি যে আমি পার্থক্য করে
ওটার ইয়া করলে হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে সমান সমান ডিস্টেন্স স্কোয়ার হবে পিথাগোরাসের অনুসারে, আর ওইটাকে যদি আমি জাস্ট রুট ওভার করে দিই তাহলে আমি ডিস্টেন্সটা পাবো। তো যেমন নরমালি ছিল হচ্ছে কি যে এখানে যেমন ডিটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা হচ্ছে কি যে আমার আলাদা করে বাদ দেওয়ার দরকার হচ্ছে না, আমি 3 আর 4 ডিরেক্টলি আমি এখানে নিয়ে ফেলতে পারতেছি, কারণ এটা অরিজিন থেকে 0 থেকে আসছে। সো 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে, 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে। বাট অন্য দুইটা যেটা অরিজিনের মধ্যে নাই, এরকম দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব ফেলতে হইলে আমার দুইটা এক্স এর ব্যবধান আর দুইটা ওয়াই এর ব্যবধান। সো এটাকে আমি হচ্ছে কি যে আরেকটু জেনারেলাইজ করি তোমাদের জন্য সুবিধার জন্য, সেটা হচ্ছে কি যে এটা মনে রাখবা x1 - x2 y1 - y2, তাইলে এটা হচ্ছে কি যে মনে রাখতে সুবিধা হয় আর কি। সো এটাকে আমি একটু ইয়ালিশ করে দিই যাতে এটা একটু ফোকাস পায়। আচ্ছা, সো এটা হচ্ছে কি যে আমাদের ডিসটেন্সের সূত্র। বাট ডিসটেন্সের সূত্রের আগেও যে সূত্রটা আগে আসে, ডিসটেন্সের সূত্র দিয়ে এটা শুরু করলাম কারণ তোমরা এটা জানো বেশি। আরেকটা হচ্ছে কি যে আমাদের স্লপ কি। স্লপ মানে হচ্ছে তোমরা জানো অনেকেই জানো, বেশিরভাগই জানো, তারপর হচ্ছে কি যে হয়তো অনেকটা আমি দেখছি যে আইডিয়াটা ক্লিয়ার থাকে না। স্লপ বলতে বোঝাচ্ছে হচ্ছে কি যে আমি তো ঠিক আছে আমি বুঝলাম আমি এক্স অত দূর গেছি, ওয়াই অত দূর গেছি, কিন্তু আমার কথা হচ্ছে কি যে দুইটা পয়েন্ট ফার্স্টে ধরলাম, এই অরিজিন থেকে হচ্ছে কি যে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যেই কার্ভটা সৃষ্টি হয়েছে বা যে স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে, এখানে কার্ভ না, এখানে স্ট্রেট লাইন, লিনিয়ার, এটা লিনিয়ার সম্পর্ক। সো এইটা হচ্ছে কি যে স্লপ কত। স্লপ মানে হচ্ছে কি যে যদি তুমি লিটারালি মিনিং ধরো হচ্ছে কি যে এটা স্লাইড হচ্ছে যে এই ইয়াটা, তো এটা তো হচ্ছে কি যে ধরো তোমার ফ্ল্যাট না, তাই না? মানে ফ্ল্যাট যদি হয়, যদি একটা একবারে সম্পূর্ণ হরিজন্টাল একটা লাইন হয়, তাহলে এটার কোনো স্লোপ থাকে না। কারণ কি, এটা হচ্ছে কি যে একটা ফ্ল্যাট গ্রাউন্ড, আমাদের হচ্ছে সমতল ভূমি। স্লপ থাকে ধরো হচ্ছে কি যে পাহাড়ে উপর থেকে নিচে যে একটা স্লপি ভাবটা থাকবে বা হচ্ছে কি যে ইয়াটা। সো অনেকগুলা রেখারই হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ধরো স্লপ থাকতে পারে, এটা একটু বেশি স্লপ আছে। ভাই, আমার একটু ইন্টারপ্রিটেশন ছিল, শোনা যাচ্ছে হ্যাঁ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনে যাচ্ছে, বলো। মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল হলে স্লোপ থাকবে না, এটা বলা কি ঠিক হবে? কারণ যদি এক্স অবশ্যই। অ্যাক্সিস এর প্যারালাল হয় তখন তো অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। টেন হুম জিরো হুম। মিনস তো হচ্ছে 0, তাহলে স্লোপ তো আমরা 0 বলতে পারতেছি। তো কেন স্লোপ কেন 0 এক্স হওয়াকে কি এক্সিসের আমরা বলতে পারবো যে সমান্তরাল স্লোপ হচ্ছে নাই? কি যে স্লপ জিরো মানে স্লপ নয়। এক্স এক্সিস ইটসেলফ একটা হরিজন্টাল লাইন, আর ওয়াই টা হচ্ছে ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, তো সো এটা তো এক্স মানে এক্সিস আমরা, সমান্তরাল যেটা হবে হ্যাঁ সেটাও তো আমরা তো হচ্ছে ভাই, মানে হ্যাঁ হরিজন্টাল লাইন হবে। হ্যাঁ, তো সেটা ক্ষেত্রে স্লোপটা তো 0, তো 0 কে কি আমরা বলবো স্লোপ নাই, নাকি বলবো স্ট্রেট লাইনটা স্লোপ 0? টেকনিক্যালি বলতে হবে যে স্লপ জিরো, জিরো একটা সংখ্যা, কিন্তু আমি এমনি সহজ ভাষায় বলতেছি যে স্লপ নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর দেখো হচ্ছে গিয়ে সো স্লপ কোনটা হয়, তুমি প্রথমে হচ্ছে গিয়ে যে এই লাইনটা দেখো না, যে এই যে লাইনটা করছে আমি ওয়াই এর মতো করে হচ্ছে ভার্টিক্যাল লাইন করছি, এটা আপাতত খেয়াল না করি, ফার্স্টে খেয়াল করি হচ্ছে কি যে এইটা আর এইটা। তো দেখো হচ্ছে যে কোনটা বেশি স্লপ, মানে কোনটা বেশি হচ্ছে গিয়ে যে ধরো হচ্ছে গিয়ে যে যদি আমি দুইটারই টপ মাথায় হচ্ছে গিয়ে যে আমি দুইটা বল রাখি, দুইটাই তো গড়ায় নিচে পড়বে, এটাই হচ্ছে স্লপের মানে হচ্ছে গিয়ে সবচেয়ে মানে লেমেন ভাষা এটাই হচ্ছে যে সবচেয়ে ইজিলি হয়তো বোঝানোর ব্যাপারটা। সো স্লপ মানে হচ্ছে এটা পড়বে, কিন্তু কোনটা আগে গ্রাউন্ডে যাবে, নিশ্চয়ই এটা, কারণ এটা বেশি খাড়া। খাড়া মানে বেশি খারাপ মানে হচ্ছে ইংলিশে বলে স্টিপ, এটা বেশি স্টিপ মানে এটা স্লপ বেশি। ঠিক আছে, এটা স্লপই বেশি। তো এটা আগে হচ্ছে কি বলটা পড়ে যাবে, আর এটা হচ্ছে কি যে পড়বে বাট ওটা থেকে আসতে পড়বে। আর অথবা যদি ধরো এটা মাঝখানে রাখি, মাঝখানে একটা ইয়াটা কি ধরো হচ্ছে কি যে এটা একটা স্ট্রেট লাইন, যদি এটা স্ট্রেট লাইন হয় না কিন্তু ধরে নাও যে স্ট্রেট লাইন। সো এই দুই এটা হচ্ছে কি যে অবশ্যই দুইটার মাঝখানের স্লপ, মাঝখানের ইয়াটা যে মানে যেটা বেশি স্লপ ওটা থেকে এটা কম স্লপ, বাট যেটা সবচেয়ে স্লো স্লপ ওটা থেকে হচ্ছে যে মাঝখানেরটা হচ্ছে কি যে বেশি, এটা স্লপিনেস বা স্টিফনেসটা হচ্ছে কি যে বেশি। সো এটা তো এটা তো তোমরা জানতেছই। আর আরেকটা দেখো হচ্ছে গিয়ে যে এই যে লাইনটা ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল লাইন যেটা হচ্ছে যে ওয়াই ও একটা ভার্টিক্যাল লাইন, এবং অবভিয়াসলি রেড যে স্ট্রেট লাইনটা আছে ওইটা ওয়াই এর হচ্ছে কি যে ধরে নিলাম,
এটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল দেখি এটাও একটা ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনের স্লপ বলতে অ্যাকচুয়ালি স্লপ যদি তুমি বলতে চাও স্লপটা হবে ইনফিনিটি, কারণ এটার স্লপ তুমি অ্যাকচুয়ালি মেজার করতে পারবে না। এটা একবারে মানে ধরো হচ্ছে কি যে এক্স এর মধ্যে তো কিছু রাখলে এটা কখনো কোথাও গড়ায় পড়বে না, যেখানে রাখছো সেখানে স্টিল থাকবে, আদারওয়াইজ তুমি যদি এখানে কোনো মোশন না দাও। আর ওয়াই এর অ্যাকচুয়ালি তুমি ওভাবে আসলে স্লপই কি বলবো, এটা তো স্লপ না, এটা একদম খারাপ, ঠিক আছে। ভাই বাট আমার একটা ম্যাথমেটিক্যাল ইনটিউশন মাথায় আসছে, বলবো একটু অবশ্যই আপনার অবশ্যই। এটা দেখে। যেমন আপনি একটু আগে বলতেছিলেন স্লোপ বলতে আমরা আসলে চেঞ্জটা দেখতেছি, মানে হচ্ছে ওই যে অর্ডিনেট আর অ্যাবসিসের চেঞ্জ দেখতেছি। মানে আপনি একটা খাড়া লাইন আঁকলেন, এখানে কিন্তু অর্ডিনেটের চেঞ্জ হচ্ছে, মানে y1 মাইনাস y2 এর চেঞ্জ হচ্ছে, কিন্তু x1 মাইনাস x2 এর এক্স এর কোনো কোনো চেঞ্জ চেঞ্জ হচ্ছে না। হচ্ছে না। দ্যাট মিনস হুম। কিছু একটা, হ্যাঁ মানে কিছু একটা বাই জিরো, তো এখানে কিছু একটা বাই ওয়াই জিরো এর মানে চেঞ্জ তো হচ্ছে হচ্ছে বাট এক্স এর চেঞ্জ হচ্ছে না। আর এখানে হচ্ছে কি যে এক্স এর চেঞ্জ, ধরো হচ্ছে কি এখানে এই লাইনে হচ্ছে কি যে এক্স এর চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই এর চেঞ্জ হচ্ছে না। তারপর বলো। আরেকটা ইনটুইশন আছে ভাই, সেটা হচ্ছে যেমন আমরা ট্যানজেন্টের ভ্যালুকে স্লোপ বলতে, মানে টেন থিটার ভ্যালুকে, সো এখানে তো 1090 ডিগ্রি হচ্ছে, সো 1090 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত বা হচ্ছে অসীম বলতে পারি আর কি, কেন কেন অসংজ্ঞায়িত, এটাই আনডিফাইন্ড। হচ্ছে কি কথা, তোমরা উল্টা শিখো, উল্টা উল্টা পথে হাঁটো। হ্যাঁ 1090 ডিগ্রি হ্যাঁ কেন ভাই এটার ব্যাখ্যা অসংজ্ঞায়িত? দেওয়া যায়, কারণ হচ্ছে টেন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তো আপনি অসংজ্ঞায়িত যখন বলে হচ্ছে না, ওটা 90 ডিগ্রি সাধারণত বলে ইনফিনিটি। ইনফিনিটি সেলফ অসংজ্ঞায়িত, বাট এটাকে অসংজ্ঞায়িত বলার থেকে ইনফিনিটি বললে হচ্ছে আমরা বুঝবো এটা ইনফিনিটি। ইনফিনিটি কখন হয়? কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ তো করলে কিছু, সেটা ইনফিনিটি হয়। মানে জিরো দিয়ে ভাগ তো করবা না, ভাই মানে এই জিরো দিয়ে জিনিসগুলোকে, ভাগ করলে এটা অসংজ্ঞায়িত। বাট একদম ক্ষুদ্র কিছুকে দিয়ে যদি তুমি মানে যদি তুমি লিমিট নাও, সে মানে আমি ক্যালকুলাসের ভাষা বলতেছি, তুমি যদি লিমিট নাও তাহলে এটা হচ্ছে ইনফিনিটি হবে। হ্যাঁ এখন বলো। তবে ভাই আমার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে লাইক যে আপনি বলতে আমাকে একটু বেটার হেল্প করতে হবে, যে অসংজ্ঞায়িত মানে আনডিফাইন্ড এবং হচ্ছে ইনফিনিটি, এটা আমি যেমন আপনি কিছু একটা বাই জিরো এখানে বলতেছেন, যেহেতু এখানে আপনার অর্ডিনেটের চেঞ্জ হচ্ছে, ডেল্টা ওয়াই এর চেঞ্জ হচ্ছে, কিন্তু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু জিরো। সো হুম হুম কিছু একটা বাই জিরো আমি ধরলাম যে এটা সমান হচ্ছে এক্স, সো হুম হুম জিরো ইন্টু এক্স সমান হচ্ছে ডেল্টা ওয়াই, তো এটা তো হুম। ম্যাথমেটিক্স থেকে এটা ডিফাইন না, তো এটাকে আমি আনডিফাইন বলতে পারি। কিন্তু আমি এটাকে কেন অসংজ্ঞায়িত বলবো, মানে আমার লজিকটা হচ্ছে যে আপনি উপরে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই জিরো সমান, আমি জানি না এটা কি, ধরে নিলাম কিছু একটা এক্স, সো দেন হুম। অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স জিরো ইন্টু আপনার হচ্ছে এক্স সমান হচ্ছে ওয়াই, এটা পসিবল না, কারণ কোনো কিছুকে তো জিরো দিয়ে গুণ করলে কোনো মানে কোনো পূর্ণ সংখ্যা বা কিছু একটা আসবে না, এক্সেপ্ট জিরো, জিরোই আসার কথা। কিন্তু দ্যাট মিনস ম্যাথমেটিক্স ক্যান নট ডিফাইন ইট, তো আমি এটাকে কেন আনডিফাইন না বলে ইনফিনিটি বলবো আর কি, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই। ওকে, এটা অ্যান্সার আমি এখন দিচ্ছি না। এটা অ্যান্সার হচ্ছে কি যে সেশন শেষ করার পরে যাদের আগ্রহ আছে মানে এবং হচ্ছে কি যে এনার্জি আছে তারা হচ্ছে শেষে এটা নিয়ে কথা বলা যাবে, কারণ এখন আমরা হচ্ছে এটা দিয়ে কথা বললে সবার জন্য এটা রিলেভেন্ট হবে না। তো এটা এখন হচ্ছে কি ওকে যে আমাদের বলার দরকার নেই। সো যেটা এটা আমি শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমার সাথে। মনে করে দিও, আমি আমার হয়তো মনে নাও থাকতে পারে, তুমি আমাকে ধরাই দিও অথবা জোর করে আচ্ছা। ধরাই দিও। সো যেটা বললাম যে চেঞ্জটা কি হয় এখানে, অ্যাকচুয়ালি চেঞ্জকে ধরে আমরা সাধারণত দেখা হচ্ছে কি যে আমরা ইকুয়েশনটা কি লিখি। ইকুয়েশনটা সম্ভবত আমাদের দেশে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম প্লাস কি লেখে। তোমরা ইকুয়েশন কিভাবে লেখো, লিনিয়ার ইকুয়েশনটা কিভাবে লেখো? y equal to mx plus c. এম এক্স প্লাস সি লেখো, আচ্ছা ঠিক আছে। এটা ওকে হচ্ছে ভাই একটা মানে এক্স অ্যাক্সিস কে মানে ওয়াই অ্যাক্সিস থেকে সি পরিমাণ অংশ কেটে নিয়েছে, এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে আপনি আচ্ছা। যেটা লিখছেন সো এখানে। সো এটা প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন বুঝতে হবে, এখানে প্রত্যেকটা লেটারের ইন্টারপ্রিটেশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি কোশ্চেনের ক্ষেত্রে জিআরিতে, যে এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা কি রিপ্রেজেন্ট করে, আর এটা কি রিপ্রেজেন্ট করে। সো আমরা সবগুলোই দেখবো। সো আমি একটা কোঅর্ডিনেট আরেকবার আঁকি, ধরো এটা আঁকলাম আমি এখানে। আচ্ছা কয়েকটাই আমি এঁকে রেখে দিই যাতে আমার হচ্ছে যে মাল্টিপল ইয়া দেখাতে সমস্যা না হয়, এক্সাম্পল দিতে সমস্যা না হয়। ওকে, সো
ওকে, সো এখানে যেটা ফার্স্ট আমি এক্সপ্লেইন করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে ভেরিয়েবল গুলোকে আগে আমরা এক্সপ্লেইন করি, দেন আমরা কনস্ট্যান্টটাকে এক্সপ্লেইন করব। সো ফার্স্টে হচ্ছে গিয়ে যে আচ্ছা, নুসরাত সেবা জিজ্ঞেস করছে পজিটিভ, নেগেটিভ, স্টিপ এবং জেন্টাল স্লপ, এগুলো আসলে এগুলো নিয়ে একটু ডিটেইলসে বলবেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি বলতেছি, বাট এটা একটু পরেই আসতেছে। স্লপটা তো আমি হচ্ছে কি যে মাত্র তোমাদেরকে আমরা যে ভাষায় স্লপটা বুঝি সেটাতে বলছি, ওটাকে ম্যাথমেটিক্স এ মানে হচ্ছে ট্রান্সফার করবো, দেন হচ্ছে কি যে বিভিন্ন টাইপের স্লপ নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে কি যে ইকুয়েশনটা নিয়ে আমরা জানি, ইকুয়েশনটা জানলে হচ্ছে আমাদের স্লপটা বুঝতে সুবিধা হবে। সো স্লপের ম্যাথমেটিক্যাল ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে পড়াতে যাচ্ছি। তার আগে যদি চিনে নাও হচ্ছে গিয়ে যে এক্স কি আর ওয়াই কি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে কে বলতে পারবা যে এখানে এক্স এর একটা ম্যাথমেটিক্যাল নাম আছে আর ওয়াই এর একটা ম্যাথমেটিক্যাল নাম আছে? এখানে বলো তো দেখি। ভাই এক্স টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কেন? রিজন হচ্ছে লাইক ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। এখানে এম আর সি দুইটা কনস্ট্যান্ট, এম টা স্লোপ আর সি টা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে কি পরিমাণ অংশ কেটে নিছে। দেন ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এখানে রিলেশনশিপটা হচ্ছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ ওয়াই ইজ ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এক্স। এই জন্য আমি বলতেছি যে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট অন এক্স, so x is independent variable, y is dependent variable. দেখো তো পাশে যে ইকুয়েশনটা লিখছি এটা কি সেম ইকুয়েশন কিনা? m দিয়ে ভাগ করছেন। হ্যাঁ, আচ্ছা আমি ধরো ইকুয়েশনটাকে এফ এফ, রিঅ্যারেঞ্জ করলাম। হ্যাঁ ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলাম। এখন কোনটা মানে হচ্ছে কি যে তোমার আহ কোনটা কি ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা কি ডিপেন্ডেন্ট মনে হচ্ছে? পজিশনের উপর তো ডিপেন্ড করতেছে না। আপনি এটাকে ধরেন হয়তো একটা ইনভার্স ফাংশন আকারে লিখছেন, আপনি হয়তো এটাকে আগেরটা ছিল এফ অফ এক্স, এখন এটা এফ ইনভার্স এক্স হয়েছে। হ্যাঁ এটা এটা এফ অফ এফ ইনভার্স অফ এক্স অথবা হচ্ছে যে এফ অফ ওয়াই হইছে। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট এটা মানে সেকেন্ড ফাংশনটা হচ্ছে প্রথম ফাংশনটা ইনভার্স ফাংশন। আচ্ছা যাই হোক, আমি এখানে এই জিনিসটা আসলে কোথাও দেখে না অথবা অতটা রিলেভেন্টও না, বাট আমি এখানে এই কথাটা বলতে এটা এই কারণে নিয়ে আসছি, আমি ইনভার্স ফাংশনের যে টপিকটা এখানে নিয়ে আসবো না, কারণ ইটস নট রিলেটেড, সো এটা কারো জানার দরকার নেই। বাট এখানে এটা নিয়ে আসছি যে এই কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট আমরা সাধারণত মানে মুখস্থ হিসেবে হচ্ছে কি এক্স কে অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট নিছি আর ওয়াই কে অলওয়েজ ডিপেন্ডেন্ট নিছি, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আমার ইকুয়েশনের উপরে। আমার যদি ইকুয়েশনটা আমি এভাবে লিখি সেই ক্ষেত্রে তো আমার ওয়াইটা মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, এক্সট্রা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি যে তুমি ওয়াই এর ভ্যালু, তুমি এক্স এর ভ্যালু নিয়ে ধরো হচ্ছে কি এই দুইটা তোমার কনস্ট্যান্ট তোমার জানা আছে, তোমাকে যদি এখন এক্স এর ভ্যালু দেওয়া হয় তাহলে তুমি হচ্ছে কি যে ওয়াই এর ভ্যালুতে যাইতে পারবা। এটা হচ্ছে কি যে এখানকার ইকুয়েশনে বলে যে মানে যেই ইকুয়েশনটা ওয়াই ইকুয়াল টু সামথিং অফ আদার ভেরিয়েবল, দ্যাট মিনস তুমি ডিফাইন করতেছো হচ্ছে কি যে ওয়াই ডিপেন্ড করতেছে এক্স এর ভ্যালু ভেরিয়েবলের উপরে। সো ওয়াই যেহেতু ডিপেন্ড করতেছে এক্স এর উপরে, তার মানে এই ইকুয়েশনে এক্স হচ্ছে কি যে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে কি যে ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো এটা আমি লিখি। সো ধরো হচ্ছে কি যে সামথিং লিখতেছি আমি হচ্ছে কি যে ধরো হচ্ছে কি যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5, আমি একটা খুবই ইজি একটা ইয়া নিলাম। সো এই ক্ষেত্রে দেখো হচ্ছে কি যে ইকুয়েশনটা আমার ধরলাম আমি এরকম হয়, যেখানে হচ্ছে এটা এটা হচ্ছে আমার 5 আর এটা হচ্ছে কি যে আমার ইকুয়েশন, যে ইকুয়েশনটা হচ্ছে কি যে এই ইকুয়েশনটা। হ্যাঁ আচ্ছা, সো এই ইকুয়েশনটা আমি এভাবে লিখলাম। এখানে দেখো হচ্ছে কি যে এক্স আমার ডিপেন্ডেন্ট সরি ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? স্বাধীন হচ্ছে কি যে এক্স আর পরাধীন হচ্ছে কি যে ওয়াই। আচ্ছা, সো এখানে আমার 5টা কি কাজ করতেছে? 5 মানে সি, এই ইকুয়েশনে 5 মানে সি, ঠিক আছে? সো এইখানে 5 বা সি আমার এখানে কি ইন্টারপ্রিট দিচ্ছে? ইন্টারপ্রিট দিচ্ছে যদি আমি এক্স কে বরাবর এক্স ইকুয়াল টু 0 ধরে নিই তাহলে আমার ওয়াই ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যে আমার এক্স যখন ধরে এটা অরিজিন অরিজিন আর এখানে হচ্ছে কি যে আমার এক্স ঘুরে করে, সো আমি এক্স কে যদি 0 ধরি তার মানে কি আমি এক্স কে যদি অরিজিনের সাথে মিশিয়ে দেই আমার 5 আমার ওয়াই অ্যাট লিস্ট 5 হবে, ঠিক আছে? আমার ওয়াই অ্যাট লিস্ট 5 হবে। আর আমি তো যদি এক্স কে
এইখানে যে কোনো একটা জায়গায় নেই, এইখানে যে কোনো একটা জায়গায় নেই, এই এই পুরো ইয়াতে যে কোনো একটা জায়গায় নেই, সেখানে হচ্ছে কি যে আমার ওই 5 থাকবেই প্লাস সামথিং একটা কিছু যোগ হবে, ঠিক আছে? সাম হচ্ছে কি যে x এর উপর যোগ হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি x এর ভ্যালু 2 নেই তাহলে আমার y 7 হচ্ছে, x এর ভ্যালু যদি 1 নেই আমার y 6 হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু গুছায় লিখি, এখানে একটু গুছায় লিখি, ধরো একটা বক্সের আকারে রাখি। তো আমার এখানে x y, সো আমি x যদি 1 নেই তাহলে 5 আর 5 প্লাস 1 হচ্ছে গিয়ে 6 হচ্ছে। y যদি হচ্ছে গিয়ে যে আমি 2 নেই তাহলে 7 হচ্ছে, y যদি 3 নেই তাহলে 8 হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে একটা মানে সমান তালে আগাচ্ছে। এখানে মানে x আমি যা নিব y জাস্ট অতটুকুই বাড়তেছে, 5 5 5 প্লাস অতটুকুই হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে এখানে মানে আমি x কে যদি এবার ম্যাথমেটিক্যালি যদি বলি, আমি যদি x কে 1 বাড়াই y ও 1 বাড়বে, x কে আমি 2 বাড়াই y ও 2 বাড়বে। তার মানে আমার x এর বাড়া কমার আর বাড়া কমাটা হচ্ছে কি যে y এর উপর এফেক্ট করতেছে এক্স্যাক্টলি সেম ভ্যালুতে, মানে এক্স্যাক্টলি মাল্টিপল অফ একেই বাড়তেছে, কমও হচ্ছে না বেশি হচ্ছে না। সো এখানে এই কারণে আমার স্লপটা হচ্ছে, আমি এখানে দেখো হচ্ছে কি এখানে mx, কিন্তু এখানে শুধু x, m এর ভ্যালুটা নাই, m এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হিডেন। এখানে m এর ভ্যালু হচ্ছে কি যে 1। সো m এর ভ্যালুটা 1 এবং এই জন্য ওই 1 ইনটু সামথিং, তো ওই 1টা আমরা মাল্টিপ্লাই করে দেখানোর দরকারই হয় না। সো এখানে হচ্ছে কি যে ওই এখানে হচ্ছে কি যে m হচ্ছে কি যে আমার 1, তাহলে m টা আমাকে কি দিচ্ছে? m টা দিচ্ছে ধরো হচ্ছে কি আমি আরেকটা ইকুয়েশন লিখি, y ইকুয়াল টু 2x প্লাস 0 দিলাম, যাও। যদি আমি এরকম লিখি সেক্ষেত্রে আমার ইয়াটা হবে হচ্ছে কি যে এরকম ধরলাম, ঠিক আছে? যে আমার যদি এখন এখন যদি আমার x কে আমি যদি হচ্ছে কি যে 0 থেকে 1 এ আনি তাহলে আমার y হচ্ছে কি যে 2 তে যাবে। যদি 2 এ আনি তাহলে আমার y হচ্ছে কি যে আমার 4 এ যাবে। যদি 3 এ আনি আমার y হচ্ছে কি যে ধরলাম এখানে কোথাও 6 এ যাবে, ঠিক আছে? এই তার মানে x যত বাড়তেছে y তার ডাবল হারে বাড়তেছে। তো ডাবল হারে বাড়াটা আমাকে বলতেছে হচ্ছে কি যে এটার নামটা কি জানি, ইন্টারসেপ্ট। এটাই হচ্ছে স্লপটা, এটাই হচ্ছে স্লপটা, যে এটাকে বলে স্লপ। ওকে, সো স্লপের তোমার ইন্ট্রোডাকশনটা এখানে এইভাবে হলো। তাহলে তুমি এবার চিন্তা করো স্লপ মানে কি। স্লপ মানে হচ্ছে কি যে আমার এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর পরিবর্তনটা যেই হারে এফেক্ট হচ্ছে সেই হারটা হচ্ছে কি যে আমার স্লপ, ঠিক আছে? সো এখানে আমার স্লপ হচ্ছে কি যে 1, কারণ আমার এক্স যত হারে বাড়তেছে ঠিক এক্স্যাক্টলি ওয়াই ও তত হারেই বাড়তেছে। আর এখানে হচ্ছে কি যে আমার স্লপ হচ্ছে কি যে 2, কারণ হচ্ছে কি যে আমার এক্স যত হারে বাড়তেছে আমার ওয়াই তত হারে বাড়তেছে। স্লপ এরকম হইতে পারে যে ওয়াই ইকুয়াল টু 0.5x প্লাস 3, তাইলে আমার এখানে হচ্ছে কি যে স্লপ কত হবে কে বলতে পারবা? একজন বলো। না বলতে পারতো কিছুই নেই, তাও একজন বলবো আর কি। এখানে -5 লিখছেন ভাই নিচে, না না 0.5 লিখছি আমি। 0.5 হবে, তাহলে মানে হচ্ছে 1/2, 0.5 লিখলাম। ওকে, তাহলে হচ্ছে যে এটার আমার স্লপ হচ্ছে কত? হাফ, 0.5 হচ্ছে যে আমার 1/2। স্লপটা। আচ্ছা, আমি কিন্তু আরেকটা কনসেপ্ট এখনো আনি নাই, সো যারা জানো তারা অগ্রিম অ্যান্সার দিও না। আচ্ছা, আর এখানে হচ্ছে কি যে আমার যদি x 0 হয় তার মানে তখন হচ্ছে কি যে আমার y কত হবে? বলো। 3 x হবে। যদি 0, y হচ্ছে গিয়ে যে আমার 3 হচ্ছে। আর এরপরে হচ্ছে গিয়ে যে আমার ইকুয়েশনটা হচ্ছে গিয়ে যে আমার ধরো হচ্ছে গিয়ে যে এটা থেকে একটু লেস স্টিপ হবে, আগেরটা থেকে মাঝখানেরটা থেকে একটু লেস স্টিপ হবে এটা। সো এটার স্লপ হচ্ছে কি যে আমি বলতেছি যে এটা স্লপ হচ্ছে কি যে এটার আমি বলতেছি হচ্ছে গিয়ে 1, এটার স্লপ হচ্ছে কি যে আমি বলতেছি হচ্ছে 2, আর এটার স্লপ বলতেছি আমি হচ্ছে গিয়ে যে 3, সরি 3 না, 0.5, 0.5 লিখি। আচ্ছা, সো এখানে দেখো হচ্ছে কি যে 3, আর এটার ক্ষেত্রে 5, আর এটার ক্ষেত্রে হচ্ছে কি 0 থেকে শুরু হয়েছে। এই যেখান থেকে ওয়াইটা শুরু হয় তার মানে হচ্ছে যেখানে x 0 থাকে ওয়াই সেখান থেকে শুরু হচ্ছে, ওইটাকে বলে হচ্ছে ইন্টারসেপ্ট। এখানে এমটা হচ্ছে কি যে আমার স্লপ আর সি হচ্ছে কি যে আমার ইন্টারসেপ্ট। এবং এটাকে অ্যাকচুয়ালি আরো আরো কারেক্টলি বলতে I হলে intercept. ওয়াই ইন্টারসেপ্ট।
এটাকে হচ্ছে কি প্রপারলি বলতে হইলে এটাকে বলতে হবে হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, আর এটাকে আমি বলতেছি হচ্ছে কি যে স্লপ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওয়ার্ডটা ইন্টারসেপ্ট না, ইন্টারসেপ্ট, CEPT। আচ্ছা, ওটা আমি লিখতে ভুল করছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। ইন্টারসেপ্ট, আচ্ছা, থ্যাংক ইউ ফর কানেকশন। আচ্ছা, ইন্টারসেপ্ট, এটা হচ্ছে কি যে আমার ওয়াই ইন্টারসেপ্ট হলো, আর এটা হচ্ছে কি যে আমার স্লপ। আচ্ছা, আমরা ইন্টারসেপ্ট নিয়ে একটু পরে হচ্ছে কি যে খেলাধুলা করবো না, আমরা হচ্ছে কি যে এখন অ্যাকচুয়ালি স্লপটাকে একটু আরেকটু দেখি স্লপের। এবার হচ্ছে কি আমরা স্লপের সংজ্ঞায় যাব। আমরা তো ডিরেক্টলি স্লপের সংজ্ঞায় আমরা যাই নেই, তো আমরা হচ্ছে কি যে স্লপের সংজ্ঞায় যাই এখন। ধরো এখানে আমি হচ্ছে কি যে একটা আঁকলাম, এখানে আমি একটা বিন্দু আঁকলাম, আর এখানে হচ্ছে কি যে আমি একটা বিন্দু আঁকলাম, এটা এখানে না এঁকে ধরলাম আমি এখানে আঁকলাম, এবং হচ্ছে কি যে এটাকে আমি ধরলাম হচ্ছে গিয়ে যে এটার কোঅর্ডিনেট আমি ধরলাম হচ্ছে 2,2 মানে হচ্ছে গিয়ে x02 y02, আর এটার কমাকে আমি ধরলাম হচ্ছে কি ধরো 5/6, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে যে এই দুইটা লাইনকে যদি আমি সংযুক্ত করি, আচ্ছা একটু লাইট কালার করি তাহলে যাতে ধরো এই দুইটা লাইনকে যদি আমি সংযুক্ত করি, বা এই দুইটা লাইনের ডিস্টেন্স যেটা হচ্ছে সেই ডিস্টেন্সটার যেই সরলরেখাটা বানাচ্ছে ওই সরলরেখাটার স্লপটা কত, তাহলে আমি কিভাবে বুঝবো? সো আমরা আগেই বলছি যে স্লপটা হচ্ছে, হ্যাঁ মানে ডাইরেক্ট কেউ ফর্মুলা অ্যান্সার দিও না, কারণ আমি তো হচ্ছে যে বিট বাই বিট আগাচ্ছি। সো সাধারণ ভাষা যদি আমি বলি, এটা হবে হচ্ছে গিয়ে যে আমরা এতক্ষণ কিভাবে শিখে আসছি, আমরা শিখে আসছি হচ্ছে গিয়ে যে এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর পরিবর্তনের হারটাই হচ্ছে গিয়ে যে আমার স্লপ। যে এক্স যদি চেঞ্জ হয় তাহলে ওয়াই কতটুকু চেঞ্জ হচ্ছে, বা ওয়াই এর উপর ওটার এফেক্ট কতটুকু পড়ছে, ওইটাই হচ্ছে গিয়ে যে আমার স্লপ। সো আমি দেখতেছি হচ্ছে গিয়ে যে এখানে আমার এক্স হচ্ছে গিয়ে যে প্রথমটাতে আমার x1 হচ্ছে গিয়ে যে আমার 2, x1 এখানে যাকে আমি x1 y1 ধরি, এটাকে আমি x2 y2 ধরি, ঠিক আছে? সো আমার x1 হচ্ছে কি যে 2, আমার x2 হচ্ছে কি যে আমার 5, আমার y1 হচ্ছে কি যে 2, আমার y2 হচ্ছে কি যে সরি 6। তাহলে এখন কথা হচ্ছে কি যে আমার তাহলে আমার এই x আমার কতটুকু চেঞ্জ হয়েছে এখানে, আমার চেঞ্জ অফ এখানে ডেল্টা বলে চেঞ্জ অফ এক্স বা ডেল্টা অফ এক্স, এটা হচ্ছে কি যে আমার 5 - 2 = 3, আর আমার ওয়াই তাহলে কতটুকু চেঞ্জ হলো, এই এক্স 3 চেঞ্জ হওয়ার কারণে আমার ওয়াই কতটুকু চেঞ্জ হলো, 6 - 2 = 4। তার মানে আমার এক্স যদি 3 চেঞ্জ হয়, আমার ওয়াই হচ্ছে কি যে 4 চেঞ্জ হবে। তার মানে সূত্রটা হচ্ছে কি যে আমার স্লপের সূত্র, যেটা হচ্ছে কি যে আমি এম লিখছিলাম, সেই স্লপের সূত্রটা হচ্ছে কি যে আমার স্লপটা তাহলে যে আমার এক্স যেটা চেঞ্জ হয়, বা যেটার যেটার কারণে চেঞ্জ হয়, বা ধরো হচ্ছে কি যে এক্স এখানে আমার ধরো হচ্ছে কি যে এক্স সরি সূত্রটা ধরো হচ্ছে কি যে y = mx, ঠিক আছে? প্লাস সিটাকে আমরা আপাতত 0 ধরলাম, সো এটা আপাতত আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে mx, তাহলে এখন হচ্ছে কি যে x = y বাই সরি x না, m = x by y, সরি y by x, y by x। তাহলে হচ্ছে কি যে হলোটা কি, তাহলে দেখা যাচ্ছে হচ্ছে কি যে আমি যদি এটাকে ইন্টারপ্রিট করি, তার মানে হচ্ছে কি এক্স এর কারণে যেটা কারণে চেঞ্জ হবে সেটা থাকতেছে নিচে, আর যেটা চেঞ্জ হচ্ছে সেটা উপরে থাকতেছে। সো আমার চেঞ্জ হয়েছে কত, এক্স এর চেঞ্জ হয়েছে কত, এটাকে আমি আরেকটু ইলাবোরেট করব, এটা মানে এটা এক্সাক্ট সূত্রটা না। সো যেটা দেখতেছি আমার এক্স চেঞ্জ হয়েছে আমার 3, আর ওয়াই আমার চেঞ্জ হয়েছে 4, তার মানে এটা হচ্ছে কি যে এখন আমার এটাকে আমি একটু লাল করে দেই, এটা হচ্ছে কি যে আমার স্লপ এই আমার এই ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে ভাই? তাহলে কি স্লোপের ফর্মুলাটা আমরা এরকম বলতে পারি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে যখন আমরা মুভ করব এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে? অবশ্যই বলতে পারবো। সো এটা অ্যাকচুয়ালি প্রপার সূত্রটা না, প্রপার সূত্রটা হচ্ছে m
চেঞ্জ অফ ওয়াই অথবা চেঞ্জ অফ এক্স বা ডেল্টা অফ ওয়াই ডিভাইড বাই ডেল্টা অফ এক্স। এটাকে যদি আমি আরেকটু এলাবোরেট করে লিখি, ডেল্টা ওয়াইটা কি অ্যাকচুয়ালি? ডেল্টা ওয়াই মানে কি? আমি 6 থেকে 2 বাদ দিছি, তার মানে আমি ওয়াই y2 টু থেকে minus ওয়াই y1 ওয়ান, আর এক্স ডেল্টা এক্স হচ্ছে কি যে আমার এই যে এখানে ডেল্টা এক্স হচ্ছে কি যে আমার এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিছি, এটা হচ্ছে কি যে আমার এম। সো অ্যাকচুয়াল প্রপার সূত্রটা হচ্ছে কি যে এটা, যে এম ইকুয়াল টু চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই চেঞ্জ অফ এক্স যে কোনো কিছুর ক্ষেত্রে। এখন আমার সি যদি আমি এখানে দেখো হচ্ছে কি যে আমি সি কে হচ্ছে কি যে স্পেশাল কেসের কারণে আমি সিটাকে 0 ধরছি, বাট অ্যাকচুয়ালি সি যদি আমি কিছু ধরতামও তাইলেও আমার এখানে কোনো প্রবলেম নাই। এখানে এই সূত্রের প্রবলেমটা হচ্ছে কি যে এখানে আমার সি কে 0 ধরে করা, সি যদি ইয়া হয় তখন তো আর জিনিসটা এরকম হবে না। সো প্রপারলি সূত্রটা হচ্ছে কি ইউজ করতে হবে হচ্ছে কি যে এটা, ঠিক আছে, এই যে এটা। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা স্লপটা আমার যত ভেঙে বোঝানোর ইচ্ছা ছিল আমি ততটা বুঝাইছি। এবার আসলে ভাই আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাচ্ছি, বলবো? হ্যাঁ, ওই যে নুসরাত শিবা আপু যেহেতু নেগেটিভ স্লোপ নিয়ে কোয়েশ্চেন করছে, আমি পার্সোনালি হচ্ছে মানে একটা ট্রাইগোনোমেট্রিক এক্সপ্লেনেশন দেওয়া পছন্দ করি যে স্লোপের ক্ষেত্রে। আপনার ভাই ওই ছবিটাতে যদি একটু যান, যে আগের ছবিটা, হ্যাঁ এই যে আগের ছবিটাতে উপরের যে ছবিটা, হ্যাঁ। সো এই যে এই ইয়েগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে লাইক প্রত্যেকটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল তৈরি করে, সেটা ট্যানজেন্টের ভ্যালুটাকে আমরা স্লোপ বলতেছি। অ্যাকচুয়ালি সেটাই আসলে অর্ডিনেট আর অ্যাবসিসার রেশিও, মানে ডিফারেন্সের রেশিও আর কি। এখন যদি আপনি স্ট্রেট লাইনটা ঠিক উল্টা দিকে আঁকেন, মানে স্লোপটাকে তোমরা দেখছো যে অনেক সময় এভাবে আঁকে, এভাবে আঁকার মানেটা হচ্ছে কি যে এক্স এ কত দূর গেছে আর ওয়াই এ কত দূর গেছে। এই এক্স এ কত, এখানে যে এখান ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য এক্স এ যতটুকু সরা লাগছে আর ওয়াই তে যতটুকু সরা লাগছে। হ্যাঁ, এবার তুমি কি বলতেছিলে বলো। এখন ভাই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর রেশিওটাই তো টেন থিটা, যেখানে রেফারেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার ওই যে ওই ট্রায়াঙ্গেলের নিচের অ্যাঙ্গেলটা। তুমি ট্যান এখন ট্যান আপনি যদি ইনফিনিটি হচ্ছে সেটা বলতেছো? না না, ওই যে আপু যে নেগেটিভ স্লোপের কথাটা জিজ্ঞেস করলো, যে নেগেটিভ স্লোপটা কেন হয় এটা। এখন দেখেন ভাই, আপনি যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি চাইতে বেশি নেন, আচ্ছা হ্যাঁ মানে বুঝছি তুমি ডিগ্রির ক্ষেত্রে নিয়ে আসতেছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তার আগে হচ্ছে কি যে আমাকে হচ্ছে কি ওটাকে রিপ্রেজেন্ট করতে দাও। আমি তো এখন হচ্ছে কি যে নেগেটিভ, পজিটিভ, স্টিপ এবং জেন্টাল স্লোপ এগুলো নিয়ে কোনো কথা বলিনি। সো আগে আমি ওটা নিয়ে শেষ করি, তারপরে হচ্ছে তোমার যদি কিছু অ্যাড করা থাকে তাহলে তুমি বললো আর কি। আচ্ছা, সো স্লোপ আমরা স্লোপের ধুর মাথা। সো আমরা স্লোপের ইন্ট্রোডাকশনটা পাইলাম। দুইটা আমি আঁকি পাশাপাশি, আরো কয়েকটা আঁকতে পারলে আরো ভালো হতো। আচ্ছা, ও পাশে যখন ছোট আছে এই পাশে ছোট আর কি। আচ্ছা, সো ধরো হচ্ছে কি যে আমি এখানে চারটা লাইন আঁকি। হ্যাঁ, সো এটা একটা ধরো হচ্ছে কি যে লাইন, ধরো হচ্ছে কি যে এতক্ষণ তো আমরা এইভাবে লাইনটা আঁকছি, এখন হচ্ছে কি যে এইভাবে আঁকলাম। আচ্ছা, এখন ধরো হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে দুইটা। আচ্ছা, এটাই আলোচনা করি, এই দুইটা বাদ থাকুক। আচ্ছা, সো যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে দেখো এখন যে দুইটারই স্লোপ, এবং দেখো হচ্ছে যে চোখের দেখে মনে হচ্ছে যে যদি এখানে বল রাখি আর এখানে বল রাখি, দুইটাই সেম সময় হচ্ছে কি যে মাটিতে পড়বে। কিন্তু দেখো একটা অরিজিনে যাচ্ছে আর একটা অরিজিন থেকে দূরে যাচ্ছে। সো কোনটা কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ সেটা এখান থেকে বুঝতে পারবো। যদি সহজ কথায় বলি, ও বলের চিন্তা বাদ দিয়ে যদি সহজ কথায় বলি, মানে ম্যাথমেটিক্যাল ভাষায় কিন্তু সহজ কথায়, যে আমরা বলতেছি হচ্ছে কি যে স্লোপটা কি চেঞ্জ অফ এক্স বনাম চেঞ্জ অফ ওয়াই। এখানেও হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এই চেঞ্জ অফ এক্স চেঞ্জ অফ ওয়াই। দেখো দুইটা ক্ষেত্রেই ওয়াই বাড়তেছে, এখানে এক্স বাড়তেছে আর এখানে এক্স কিন্তু কমতেছে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এক্স এখানে সহজ কথায় আগে আসি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটাতে আসতেছি। এক্স যদি বাড়ে ওয়াইও বাড়বে। আর এখানে
এটা ভুলে যাও, যদি এক্স বাড়ে তাহলে কিন্তু ওয়াই কমতেছে। তো সম্পর্কটা এখানে উল্টা, এক্স বাড়ার সাথে যদি ওয়াই বাড়ে তার মানে এটা পজিটিভ স্লোপ, এক্স বাড়ার সাথে যদি ওয়াই কমে ওটা নেগেটিভ স্লোপ, একবারে সহজ ভাষায়। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমি হচ্ছে কি যে আরো দুইটা ইকুয়েশন আঁকি। একটা ইকুয়েশন হচ্ছে দুইটা ইকুয়েশন না, তো সরি দুইটা লাইন আঁকি। একটা লাইন হচ্ছে কি যে এরকম, আচ্ছা এটা তো পজিটিভ আছে, সো এখানে আমি পজিটিভটাই রাখি। ধরো হচ্ছে কি যে আচ্ছা আমি নিজেই হচ্ছে কি যে একটু কনফিউজড হয়ে গেছে। ওকে ফাইন। সো ওই লাইনটারই নিচের অংশ আঁকলাম, ঠিক আছে। আর এখানে আসলে ওই লাইনটারই নিচের অংশই আঁকি, এখানে ওই লাইনে নিচের অংশই আঁকি, ঠিক আছে। ধরো এই দুটো লাইন, এবং ধরো এক্সটাই এক্স অ্যাক্সিস এই পর্যন্ত এক্সটেন্ড করে, আরো এক্সটেন্ড করে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে দেখো স্টিল তুমি দেখতেছো ওইটা যে এটা পজিটিভ, এটাও পজিটিভ। এখন তুমি দেখো হচ্ছে গিয়ে যে এক্স যদি বাড়ে ওয়াইও বাড়তেছে কিনা। তো এখানে দেখো, এখানে জিনিসটা একটু কেউ কনফার্মিং হও, আমি ভাবছিলাম যে ফার্স্টে তোমাদের একটু পেঁচাবো, বাট না পেঁচাই। এটাতে মাইনাস মাইনাস ফিগার, এটা -1 ধরো, এটা -2 ধরো, এটা -3 ধরো, এটা -4 ধরো। সো এখানে এক্স বাড়তেছে মানে কি -3 থেকে -1 যাচ্ছে। সো আমরা জানি নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালুতে যে সংখ্যাটা বড় সেটা ছোট হয়, আর অ্যাবসলিউট ভ্যালুতে যে সংখ্যাটা ছোট হয় সেটা হচ্ছে কি যে বড়। সো এক্স হচ্ছে কি যে কম নেগেটিভে যাচ্ছে, আর ওয়াইও আস্তে আস্তে কম নেগেটিভে যাচ্ছে। কি হবে, এটা -4 ধরো, -3 ধরো, -2 ধরো, -1 ধরো। সো সিমিলারলি এখানে এক্স হচ্ছে কি যে ধরো হচ্ছে কি যে বাড়তেছে এখানে, কারণ এক্স স্টিল পজিটিভই আছে দেখো, বাট ওয়াই হচ্ছে কি যে আস্তে আস্তে নেগেটিভের দিকে বাড়তেছে। তার মানে কি আস্তে আস্তে সংখ্যাটা আরো ছোট হচ্ছে। সো সহজ কথা, এক্স বাড়লে যদি ওয়াই বাড়ে তাহলে ওটা পজিটিভ, এক্স কমলে যদি ওয়াই কমে, সরি এক্স বাড়লে যদি ওয়াই কমে তাহলে সেটা হচ্ছে যে মানে এক্স যেদিকে যাচ্ছে ওয়াইও যদি সেদিকে যায় তাহলে পজিটিভ, এক্স যেদিকে যাচ্ছে ওয়াই যদি তার উল্টা দিকে দৌড় দেয় তাহলে হচ্ছে কি যে নেগেটিভ। এবং তুমি যদি সহজেই মানে তুমি যদি এসব এত কথা যদি চিন্তা করতে পারো তো ভালোই, এত কথা চিন্তা করে না করে যদি তুমি নর্মাল সূত্রটাও যদি অ্যাপ্লাই করো, দেন তুমি যদি মাইনাস ফিগার পাও, এটা যদি অ্যান্সার যদি ধরো হচ্ছে সামথিং -m, ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ। আর যদি তুমি +m পাও তাহলে হচ্ছে কি যেটা স্লোপ হচ্ছে পজিটিভ। আচ্ছা ঠিক আছে। সো জিলানি তুমি এখানে যেটা অ্যাড করতে চাচ্ছিলে সেটা বলো, তারপর হচ্ছে যে আমি সলভ কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন বা কমেন্ট আর কি। হ্যাঁ ভাই, আপনার এক্সপ্লেনেশনটা খুব মানে অনেক ভালো লাগছে আমার। মানে আমি জাস্ট এখানে ত্রিকোণমিতি দেয়া বললে আর কি, যারা বেসিক অ্যাঙ্গেল বুঝে। প্রথমটার ক্ষেত্রে আপনি যে প্রথম ছবিটা আঁকছেন এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল, থিটা কনসিডার করলে tan থিটা সমান পজিটিভ হবে। কিন্তু দ্বিতীয় ছবিটাতে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সেটা কিন্তু হচ্ছে মানে মোর দ্যান 90 ডিগ্রি। সো tan থিটার ভ্যালু যদি হচ্ছে মোর দ্যান থিটা যদি 90 ডিগ্রি চেয়ে বেশি হয় তাহলে tan থিটার ভ্যালু নেগেটিভ আসে। সো মানে tan থিটার ভ্যালু থেকেও বোঝা যায় আর কি যে যখন পজিটিভ হবে তখন পজিটিভ স্লোপ, যখন নেগেটিভ হবে তখন নেগেটিভ মানে স্লোপ। এবং অ্যাকচুয়ালি আপনার এক্সপ্লেনেশন আমাদের থেকে হচ্ছে যে আমাদেরকে ত্রিকোণমিতি আছে, যেখানে যেটা বলতেছি যে জিলানি যারা ত্রিকোণমিতি ভালো পারো তারা একটু অবশ্যই আর একটু রিগোরাসলি চিন্তা করবা, কোনো প্রবলেম নেই। এবং এইভাবে করলে অ্যাকচুয়ালি ইয়াটা বাড়ে, নিজের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বলো, রিজনিং পাওয়ারটা বাড়ে। বাট ইন জেনারেল সেন্সে আমাদের আসলে ত্রিকোণমিতিক দিক দিয়ে চিন্তা করার আপাতত দরকার নাই, যে চিন্তা করতে চাও সে অবশ্যই চিন্তা করবা। আচ্ছা আরেকটা কি জানি বলতে চাইছিলাম, আমাদের সমস্যা হচ্ছে কি যে আমাদের ত্রিকোণমিতিটা আসলে শিখানো হয়েছে হচ্ছে মুখস্থ হিসাবে, তো এই কারণে হচ্ছে কি যে আমাদের প্রবলেম হয় হচ্ছে কি যে আমরা ত্রিকোণমিতি ধরো হচ্ছে গিয়ে 10-90 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে যে কি 0 না ইনফিনিটি। আচ্ছা হ্যাঁ ইনফিনিটি, কারণ হচ্ছে cos 90 হচ্ছে 0, সো ইনফিনিটি। সো কেন এটা, সো আচ্ছা ইনফিনিটি, সো তুমি এখানে রিজনিং করতেছো, আচ্ছা তার মানে হচ্ছে কি যে এটারও হচ্ছে কি যে আমার স্লপ ইনফিনিটি। বাট এটা হচ্ছে যে উল্টা ঘুরে খাওয়া হইলো আর কি। মেইন কাহিনী হচ্ছে যে স্লপ ইনফিনিটি দেখেই
এটার ইয়াটা হচ্ছে গিয়ে যে তোমার এটার হচ্ছে গিয়ে যে কি জানি বলে এটার টেন থিটাটা হচ্ছে গিয়ে যে ইনফিনিটি 90, হ্যাঁ এটা টেন থিটাটা হচ্ছে গিয়ে যে ইনফিনিটি, কথাটা আসলে উল্টাটা। আচ্ছা, সো আমাদের আসলে হ্যাঁ ওভাবে সো তোমরা যদি যারা ত্রিকোণমিতিতে দুর্বলতা আছে এবং ভাবো যে আমার একটু ত্রিকোণমিতি শেখানোর দরকার আছে, তোমরা হচ্ছে কি যে ইয়া থেকে ত্রিকোণমিতি বা খান একাডেমি থেকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে একটু ভালো বুঝতে পারবো, বাংলাদেশি কোনো বই থেকে ত্রিকোণমিতি শিখতে যাও না। আচ্ছা হ্যাঁ, সোয়েব বলো। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যে বললেন যে এক্স যেদিকে যাবে ওয়াইটাও যদি সেদিকে যায়, তার মানে স্লোপটা হচ্ছে পজিটিভ। এখন আমি পজিটিভ, বুঝবো কিভাবে যে এক্সটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, একটা স্লোপ তো যে কোনো ভাবে আঁকা যেতে পারে, মানে আমি বুঝবো কেমনে? আচ্ছা মানে চিত্র যেমন দেখো, আপনি চিত্র আপনি আপনি যে প্রথম ছবিটা আঁকলেন না, এই যে প্রথম যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটার যে নিচের যে স্লোপটা আঁকছেন, কোনটা, মানে নিচের এখানে না স্লোপটা, নিচে? না না না, ওইটাই ওইটাই একদম নিচেই, যে আরো হুম নিচে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে যে প্রথম কোঅর্ডিনেট সিস্টেমটা, এটার যে নিচের স্লোপটা আঁকছেন, এটাতে হুম। আপনি বললেন যে এটা মানে এক্সটা -3 থেকে -1 এর দিকে যাচ্ছে, মানে পজিটিভ দিকে আচ্ছা যাচ্ছে। তুমি উল্টা ধরো, কোনো সমস্যা নাই, তোমার ইমাজিনেশন তোমাকে যেদিকে নিয়ে যায়, এক্স যদি এদিকে যায় তাহলে ওয়াই ওইদিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে তো এক্সটা এক্স কমছে, এক্স কমছে, মানে ওয়াইও -1 কমতেছে, থেকে যদি, -4 যাচ্ছে, ওয়াইও ধরো তাহলে থেকে -1 থেকে -4 যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে একটা কমলে কোনো যদি সমস্যা নাই, আরেকটাও তোমার কমে, ইমাজিনেশন তার মানে তোমাকে যেখানেই স্লোপটা নিয়ে যায় পজিটিভ। কোনো সমস্যা নেই। সেটাই, মানে হ্যাঁ। মানে কথাটা কি এরকম যে মানে এক্সটা কমলে যদি ওয়াইটাও কমে, তখনও গিয়ে আবার পজিটিভ হবে? তুমি যদি আরো আরো মানে হচ্ছে কি যে ওয়ার্ডটা কি, আরো স্পেসিফিক হতে চাও, হ্যাঁ, যদি এক্স যদি আচ্ছা কমে, যদি ওয়াই কমে, অথবা এক্স যদি বাড়ে ওয়াইও বাড়ে, তাহলে হচ্ছে কি যে এটা পজিটিভ স্লোপ। ওয়াই যদি কমে, মানে এক্স যদি কমে ওয়াই বাড়ে, অথবা এক্স বাড়লে ওয়াই কমে, তাহলে হচ্ছে কি এটা নেগেটিভ স্লোপ। বুঝছি, অথবা মানে প্রপোর্শনেট জাস্ট থাকলে পজিটিভ সিম্পল আর লাইক দিস। ডিসপ্রপোর্শনেট থাকলে নেগেটিভ। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এক আপু জেন্টেল স্লোপ বলছিল, আমি অ্যাকচুয়ালি জানি না জেন্টেল স্লোপ কি। জেন্টাল আর হচ্ছে কি স্টিপ, এই দুইটাতে এখন আসতেছে। আচ্ছা Oops. এই কি করি, আচ্ছা কিছুই না, ওইটা জাস্ট ইয়া, ধরো এটা একটা স্লোপ। আচ্ছা আমার আসলে দুইটা আঁকার দরকারই ছিল না, ধরো এটা একটা স্লোপ, ধরো এটা একটা স্লোপ, আর ধরো হচ্ছে কি যে এটা একটা স্লোপ। এটা ধরো হচ্ছে গিয়ে যে 2 স্লোপ, মানে চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই চেঞ্জ অফ এক্স হচ্ছে গিয়ে যে 2, এটা চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই চেঞ্জ অফ এক্স হচ্ছে গিয়ে যে 1, এটার চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই চেঞ্জ অফ এক্স হচ্ছে গিয়ে যে -2, আর এটার চেঞ্জ অফ ওয়াই বাই চেঞ্জ অফ এক্স ইকুয়াল টু -1। আচ্ছা স্টিপ কোনটা, স্টিপ মানে কি, স্টিপ খাড়া লিটারালি মানে কি, খারাপ, খাড়া, কোনটা খারাপ বেশি? হ্যাঁ টু যেটা চারটা মানে চারটা চারটা কার্ভ আঁকছি আমি, মানে চারটা হচ্ছে যে লিনিয়ার লাইন আঁকছি আমি, কোনটা বেশি স্টিপ? হ্যাঁ +-2 এ কথা বলতে গেলে। দুইটাই সেম বলতেছো? আহ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ভাই, শুধু টু যেটা, শুধু টু। মানে ওইটা বেশি খারাপ, জি ভাই। আর -2টা ওটা থেকে কম খারাপ না বেশি হ্যাঁ খারাপ? ওটা যদি তুমি স্টিপ বলো, দুইটা সেম স্টিপ, বাট এটা একটা হচ্ছে কি যে তোমার একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট স্টিফনেস এর ক্ষেত্রে দুইটাই সমানভাবে খারাপ, এবং পরের দুইটা 1 এবং -1 সমানভাবে খারাপ। সো স্টিপ মানে হচ্ছে গিয়ে যে এখানে যদি তুমি বলো হচ্ছে কি চারটা, মানে এটা কম্পারিজনের ক্ষেত্রে আসে, এবং সাধারণত হচ্ছে কি যে সেম দিকেই কম্পারিজনটা হয়, যেমন ধরো হচ্ছে কি দুইটা পজিটিভ স্লোপের কার্ভের মধ্যে কম্পারিজন হয় সাধারণত, বা দুইটা নেগেটিভের মধ্যে সাধারণত কম্পারিজন হয়। যে ধরো হচ্ছে কি যে তোমার এটা বাদ দাও,
এই পাশেরটা বাদ দিয়ে আমরা এই পাশেরটা চিন্তা করি। সো দেখো হচ্ছে গিয়ে যে এটাকে আমি ধরতেছি ইকুয়েশন 1 আর এটাতে ধরতেছি আমি ইকুয়েশন 2। সো আমি যদি বলি স্ট্রিপ কোনটা বেশি এই দুটোর মধ্যে, স্ট্রিপ হচ্ছে গিয়ে যে 1, কোনটা বেশি জেন্টাল 2। হ্যাঁ মানে 1 বেশি খারাপ আর 2 জেন্টেল। হ্যাঁ, সো এটাই হচ্ছে কি যে একটা কোনটা স্ট্রিপ আর কোনটা জেন্টাল, এটাই মানে। এবং এটা সাধারণত হচ্ছে কি যে কম্পারিজনের সময় আসে, নরমালি আসে না। আচ্ছা বুঝছি। ঠিক আছে, আর যদি স্টিফনেস বলে, স্টিফনেস মানে হচ্ছে স্লোপনেসটাই, মানে স্লোপটাই হচ্ছে স্টিফনেস। ঠিক আছে, আর আসলে জেন্টালনেস বলে কোনো ম্যাথমেটিক্যাল ওয়ার্ড মানে এই ক্ষেত্রে নাই অ্যাট লিস্ট। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম এর রিলেটেড? আচ্ছা ঠিক আছে, তো এবার যদি আমি আসি, এবার হচ্ছে কি আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে কি যে ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট বলছিলাম আমরা হচ্ছে কি যেটা ধরলাম হচ্ছে কি যে চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই চেঞ্জ অফ এক্স হচ্ছে যে 1.5 ধরলাম, আর এটাকে ধরলাম আমরা 3। তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু, আমরা এটা বলছি হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে আমার সমান সমান সি, আর এটাকে আমরা সমান সমান বলছিলাম হচ্ছে কি যে এম স্লোপ। তাহলে আমার এটা হচ্ছে কি যে এম এক্স প্লাস সি, বা হচ্ছে কি যে সরি 3/2, যেটা কিনা সমান সমান হচ্ছে 1.5, 3/2x প্লাস 3। আচ্ছা, এবং আমি এই 3টাকে বা এটাকে হচ্ছে গিয়ে যে আমি বলছি হচ্ছে গিয়ে যে ওয়াই ইন্টারসেপ্ট। দেখো ওয়াই যখন বলছে তার মানে কি, এখানে এক্স ইন্টারসেপ্ট নামেও কিছু একটা আছে। তাহলে এক্স ইন্টারসেপ্টটা মানে কি? এক্স ইন্টারসেপ্টটা মানে হচ্ছে গিয়ে যে তাহলে ওয়াই ইন্টারসেপ্টটা কি সেটা আগে হচ্ছে কি যে আমরা ম্যাথমেটিক্যালি ভালোভাবে ডিফাইন করার চেষ্টা করি। ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে এক্স যখন 0 তখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। মানে হচ্ছে ইন্টারসেপ্ট, চিন্তা করো ইন্টারসেপ্ট মানে ওয়ার্ডটার মিনিং কি বলো? ভাই আমার মনে হয় ছেদকৃত অংশ বোঝায় ইন্টারসেপ্ট। এখানে ক্রস করছে। ইন্টারসেপ্ট মানে হচ্ছে হ্যাঁ যে মানে এই অংশ এখানে হচ্ছে যতটুকু যে ছেদ করে যতটুকু ওয়াই, বাকি থাকে। ওয়াই অ্যাক্সিস কে যেই জায়গায় ওই রেখাটা মানে ওই সরল রেখাটা ওয়াই কে যেই জায়গাটায় হচ্ছে কি ছেদ করে গেছে ওইটা হচ্ছে কি যে ওয়াই ইন্টারসেপ্ট। এবং তুমি যদি লক্ষ্য করো এক্স যখন 0 থাকবে তখনই ওয়াই কে ছেদ করতে পারবে, আদারওয়াইজ না। ঠিক আছে, আবার দেখো হচ্ছে কি যে তাহলে এক্স ইন্টারসেপ্ট কি, সেই হিসাবে আমি বলতে পারি যে আমি এটাকে একটু এই পাশে সরাই দিলাম, সরাই দিয়ে আমি এই রেখাটাকে একটু এখানে নিলাম, এটাকে একটু হোয়াইট করি, এই রেখাটাকে আমি এখানে নিলাম, এবং এই রেখাটা দেখো হচ্ছে কি যে ছেদ করছে এক্স অ্যাক্সিস কে এখানে, এবং যখন ওয়াই কিনা 0। সো এই রেখাটা যখন এক্স অ্যাক্সিস কে ছেদ করবে, তার মানে যখন ওয়াই এর ভ্যালুটা 0 হবে তখন এক্স এর মান কি সেটা হচ্ছে কি যে আমার ইয়াটা। সো আমি এখান থেকে আমি পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 3 বাই, আচ্ছা এটা আসলে ওয়াইকে আমি লিখি ওয়াই ইকুয়াল টু, সো আমি এখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 3/2x প্লাস 3, যেটা কিনা ইন্ডিকেট করে সেম থিং ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 3/2x, যেটা কিনা ইন্ডিকেট করে আমি যদি দুই পাশে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে কি যে 3/2 y মাইনাস 3 ইকুয়াল টু x। 3/2 না 2/3 হবে। ওকে ঠিক আছে, সো যদি এরকম হয়, আচ্ছা সো তার মানে হচ্ছে এবার y কে 0 ধরবো, এটা এবারকে, এবং এটাকে আমি হচ্ছে কি যে ইনভার্স ফাংশন যেটাকে বলছি আমরা বা ইয়া বলছে, অতটা চিন্তা করার দরকার নেই। x কে এবার হচ্ছে কি যে ডিপেন্ডেন্ট বানায় যদি তুমি ইকুয়েশনটাকে করো তাহলে তুমি যদি যেই ইকুয়েশনটা পাবা ওই ইকুয়েশনের মধ্যে হচ্ছে কি যে তুমি y কে 0 বানাও। যদি y এখানে 0 হয় তাহলে এখানে এটা সমান সমান হয়, যদি if y equal to 0 that means x equal to 2/3 0 minus 3 equal to 2/3 into minus 3 equal to minus 2। তার মানে হচ্ছে কি যে এই কোঅর্ডিনেট যদি আমার 3 হয়, এই কোঅর্ডিনেট মানে x এর কোঅর্ডিনেট x ইন্টারসেপ্টে -2, তার মানে এই কোঅর্ডিনেটটা যদি আমি প্রপারলি লিখি তাহলে হচ্ছে 0 3, আর এটাকে যদি আমি লিখি -2 0। ঠিক আছে, এবং দেখো তো কোমার কোঅর্ডিনেট
ইন্টারসেপ্টের দুইটা ইন্টারসেপ্টের কোঅর্ডিনেটের y এর ভ্যালু ডিভাইড বাই x এর ভ্যালুটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্লপটা হবে, কারণ কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে তুমি 3 থেকে 0 বাদ দাও আর এখানে হচ্ছে 0 থেকে -2 বাদ দাও, তাই এটা হচ্ছে কি যে 3/2 পাওয়া। ঠিক আছে, চেঞ্জ অফ x চেঞ্জ অফ y। ঠিক আছে, অথবা যে কোনো পয়েন্ট, এই রেখার যে কোনো পয়েন্ট নাও তুমি এবং ওই পয়েন্টের মধ্যে যদি করো তাহলে স্লপটা তুমি ওভাবে পাবা, কোনো সমস্যা নেই। যে কোনো দুটো পয়েন্ট নিয়ে তুমি স্লপ করলেই হবে। তো এইখানে এই ইন্টারসেপ্ট দেখানোর কারণটা হচ্ছে গিয়ে যে মাঝে মাঝে দেখবা যে একটা রেখা এঁকে দিচ্ছে কিন্তু ইন্টারসেপ্টে দেওয়া আছে, এবং ইন্টারসেপ্টে এখানে আসলে এইভাবে লেখা নেই। ইন্টারসেপ্টে লেখা আছে হচ্ছে কি ধরো 3 আর এখানে লেখা আছে হচ্ছে কি যে 2। বললো হচ্ছে কি যে বললো হচ্ছে কি যে ধরো আমি পুরোটাকে একটু কেটে সুন্দর করে তোমাদেরকে দেখাই যে এরকম একটা কোশ্চেন হয়তো করছে, এরকম একটা কোশ্চেন করে এখানে বলছে 2 আর এটা বলছে -2। ঠিক আছে, বা এখানে ধরো হচ্ছে আরেকটু কনফিউশন করার জন্য লিখছে 1 2 3 4 5 আর এখানে লিখছে হচ্ছে কি যে এখানে ওইভাবে লিখছে বাকিগুলা, এখানেও বাকিগুলা লিখছে, এখানে লিখছে -1 -2 -3 ধরো। ঠিক আছে, সো যদি এরকম হয় তো এইভাবে দিছে। এবার বলছে স্লপ বাই করো। এখন তুমি বললো যে আমি তো কোঅর্ডিনেটই জানি না কোনটার, আমি স্লপ বার করব, কিন্তু তুমি অটোমেটিক এখানে কোঅর্ডিনেট জানো, এটা হচ্ছে কি 0 3 আর এটার কোঅর্ডিনেট জানো হচ্ছে যে অলরেডি -2 0। দেন তুমি হচ্ছে গিয়ে যে এটাকে যে কোনোটাকে x1 y1 ধরতে পারো, যে কোনোটাকে x2 y2 ধরতে পারো, কোনো সমস্যা নেই। বাট যেটাকে x1 ধরবা ওইটার পাশের কোঅর্ডিনেটটাকে y1 ধরতে হবে, এবং যেটাকে x2 ধরবা ওইটার y-টাকে y2 ধরতে হবে, y কোঅর্ডিনেটকে y2 ধরতে হবে। দেন তুমি হচ্ছে কি সূত্রতে বসায় ফেলো। আচ্ছা ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কি যে x ইন্টারসেপ্ট। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বা কিছু জানার থাকলে আমাকে বলো, না হলে হচ্ছে কি যে আমরা নেক্সট টপিকে মুভ করব। আমরা মনে হয় খুব সম্ভবত আমাদের মনে হয় প্যারাবোলাটাই বাকি আছে বলার জন্য, আর বাদ বাকি সবটা আমরা মনে হয় বলছি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে দিছি, তোমাদের যদি এটা ক্লিয়ার হয়ে থাকে দেন আমি হচ্ছে কি নেক্সটটাতে মুভ করি। ভাই ওই যে প্যারালাল তারপর পারপেন্ডিকুলার লাইন ওইগুলো যদি একটু বলতেন। বুঝিনি, আবার বলো। ভাই মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে সমীকরণ যেমন y = b, মানে এই দিকটা যদি বলতেন বোঝা যায়। আচ্ছা, x axis horizontal মানে line, x axis horizontal line, এটা যদি তুমি একটা প্যারালাল আঁকো, প্যারালাল একটা লাইন আঁকো যে কোনোখানে উপরে অথবা নিচে যেখানে আঁকতে চাও তুমি আঁকলা, এটা x axis এর প্যারালাল হলে এটাও একটা হরিজন্টাল লাইন হবে। x axis এর স্লপ 0, তার মানে এটা সমান্তরাল যে লাইনগুলো আছে ওগুলো হচ্ছে কি যে ওগুলো হচ্ছে কি যে হয়তো x 0ই হবে, মানে স্লপ ইকুয়াল টু 0ই হবে। আচ্ছা, এবং এটা হচ্ছে কি যে এটা সমান্তরাল গেল, এবং এটা যদি এবার নিচেটাকে আমি সমান্তরাল ধরি। আচ্ছা, এবার যদি আমি এটার উপরে হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার যদি লাইন আঁকি একটা, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মানে হচ্ছে কি যেটা পারপেন্ডিকুলার লাইন আঁকলাম মানে হচ্ছে কি এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে অটোমেটিক্যালি মানে দুই পাশে 90 ডিগ্রি। আচ্ছা, সো এটা আঁকলাম আমি, যদি আমি আঁকি তাহলে যেটা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস এর উপরে 90 ডিগ্রি হচ্ছে, সো এটা স্লপ অটোমেটিক, এটা 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 তার মানে হচ্ছে কি, এটা তার মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে এবার হচ্ছে কি যেটা হয়ে গেল। যদি এখানে একটু হালকা বেঁকা দেখা যাচ্ছে ওটা মনে করার দরকার নেই, আমি মুখে যেটা বলতেছি ওটা বিশ্বাস করো, এটা হচ্ছে কি ওয়াই এর সমান্তরাল হয়ে গেছে এখন। তো আমরা জানি ওয়াই অ্যাক্সিস এর স্লপ হচ্ছে কি যে আমার ইনফিনিটি, সো এটারও স্লপ হচ্ছে কি যে ইনফিনিটি। তার মানে কোন একটা সরল রেখা যদি এক্স এর সমান সমান হয়, মানে এক্স এর সমান্তরাল হয়, তাহলে ওটার স্লপ হবে 0, আর কোন সরল রেখা যদি ওয়াই এর সমান্তরাল হয় তাহলে ওইটার স্লপ হবে হচ্ছে কি যে ইনফিনিটি। এনিথিং এলস? ভাই ওই যে ম্যাগসের ভিডিও তো দেখছিলাম যে অ্যাঙ্গেল হয় 45 ডিগ্রি এমন কিছু, 45 m1 ডিগ্রি ইকুয়াল অ্যাঙ্গেল? টু m2, তারপর m1 = 1/-m2। আচ্ছা, m = 1 মানে হচ্ছে কি যে 45 ডিগ্রি কেন? আচ্ছা, কারণ হচ্ছে
m equal to 1 মানে কি, x যত বাড়বে y ও তত বাড়বে, হ্যাঁ সেম হারে বাড়বে। তার মানে x যদি 1 হয় y ও 1, x যদি 1 হয় তাহলে y ও 1, ঠিক আছে। তার মানে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা কত হবে, √2, 1 1 √2, 1:1:√2, এটা ইন্ডিকেট করে 90 45 45, সো এটার কারণে এটা 45 হবে, ঠিক আছে। যদি এবার আসো হচ্ছে কি যে 2 1 এ আসো, এবার আসো হচ্ছে কি যে 2 1 এ ধরলাম এটা হচ্ছে কি যে এটা স্লপ হচ্ছে কি যে ধরলাম হচ্ছে কি যে 2, এটা স্লপ 2 মানে হচ্ছে কি যে x যত বাড়বে y তার ডাবল বাড়বে, x যদি 1 হয় 1 বাড়ে, y বাড়বে হচ্ছে কি ডাবল। তার মানে হচ্ছে কি যে x যদি 1 হয় y হচ্ছে কি 2, এখানে 90 ডিগ্রি। পিথাগোরাসের সূত্র অনুসারে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হোল রুট ওভার কি হয়, হ্যাঁ রুট অফ 2 2 4 5 5 √5। √5 হ্যাঁ √5। আচ্ছা, আর যদি এটা হচ্ছে কি যে ধরো হচ্ছে কি যে আচ্ছা এটাকে এভাবে না গাই, √5 হইলেও হয়, মানে একই জিনিস মেনটেন করতেছে, বাট তোমাদের চোখের দেখায় বিশ্বাস মানে একটু সহজ হওয়ার জন্য এটাকে √3 ভাব ইয়া করলাম। x যদি √3 না সরি, um 1 2 2 ভাই যদি আপনি 1√3 ধরেন, মানে হচ্ছে পারপেন্ডিকুলারটাকে 1 বেসটাকে √3 ধরেন, তাহলে হাইপোটেনাসটা আসবে হচ্ছে 4, 1 মানে √3 ধরলে √4 এটা মানে আসবে 2, 2। 1 হ্যাঁ, √3 দ্যাট মিনস ধরলে এটা এটা হচ্ছে 2 আসবে। এটা তার হচ্ছে মানে এটা 30 হচ্ছে ডিগ্রি। 60, এটা হচ্ছে কি 60 আর ওইটা হচ্ছে কি 30, না ভাই, এটা হচ্ছে 30, মানে হচ্ছে √3 এর আহ, এগেইনস্ট এর 30, 1 এর এগেইনস্ট এর 60। আপনি কি নিচেরটা 60 দিলেন? নিচেরটা তো কারণ 30 হওয়ার কথা। 1 এর এগেইনস্ট এরটা 30 60, বড়টার এগেইনস্ট কিন্তু এ ভাই 60, ছোটটার এগেইনস্ট এ 30। তো আমার একটা সেক্ষেত্রে কন্ট্রাডিকশন আছে, সেটা এটা হচ্ছে ভাই আমি বলো। যখন হচ্ছে টেন থিটা দিয়ে স্লোপ বের করতেছি, আমার রেফারেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, সো tan 30 60 সমান হচ্ছে 1/√3, tan 30 সমান 1/√3। সো এখানে তো √3 এখানে স্লোপের ভ্যালু বা 1/√3 ট্যানজেন্টের ভ্যালু সমস্যা 1/√3। কি? তো সেই হ্যাঁ হিসাবে তো 1/√3, 1 এক্স হচ্ছে কি যে অ্যাক্সিস এর সাইন, সাথে 1 হচ্ছে সাইন, √3 হচ্ছে যে কস, কস হচ্ছে কি যে অ্যাডজাসেন্ট, 1 হচ্ছে কি যে আমার এটা কি কি জানি বলে, এটা যদি ইংলিশ নামটা ভুলে গেছে, বিপরীত বাহু আর কি। আচ্ছা আচ্ছা অ্যাডজাসেন্ট আরেকটা কি জানি বলে, হোক, আমি নতুন নাম যদি দিই তাহলে হচ্ছে কি যে সাইড এন্ড নিতে সার্চ দিয়ে এখন বের করি, হ্যাঁ বলছি নাকি অ্যাডজাসেন্ট ওভার কি জানি বলে, মানে সরি কি ওভার অ্যাডজাসেন্ট, আচ্ছা যাই হোক হোয়াটএভার ইট ইজ। নেট কি এত স্লো কাজ করতেছে, অ্যাডজাসেন্ট অপোজিট আচ্ছা যাই হোক, আরে অ্যাডজাসেন্ট মানে মানে অপোজিট ওভার অ্যাডজাসেন্ট হচ্ছে এটা তোমার ট্যানজেন্টের সাথে, তাই না? সো এটাই তো। না, এটা যদি আমি এই দিয়ে করি, ত্রিগোনোমেট্রি ধরে করি, তাহলে আমরা যেটা জানি যে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে তোমার অলওয়েজ পারপেন্ডিকুলার। তো আমরা যদি ট্যান থিটার যে নর্মাল যেটা করি সেটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই বেস। তো তুমি যদি ওই ক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি ধরো, তাহলে ওইটার অপোজিটটা আমার কি হবে, পারপেন্ডিকুলার হবে।
তাহলে ওই হিসেবে করতে গেলে তো তোমার √3/1। না না, আবার বলো কি বলছো। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার আমরা যেটা জানি রেফারেন্স হ্যাঁ, রেফারেন্স রেফারেন্স যদি তুমি অ্যাঙ্গেলটা 30 ধরো, 30 ধরলে তো আরেকটা হবেই। 30 ধরলে তো এটা হবে, এটা তখন এটাকে যদি তুমি রেফারেন্স 1/√3 যেটা ধরো, করে এটা কি 60 এর জন্য নাকি 30 এর জন্য? 1/√3 এটা এই 30 এর tan জন্য, 30 এর জন্য tan 30 হচ্ছে 1/√3। হ্যাঁ এর জন্য সেটাই আমি বলছি যে পারপেন্ডিকুলার যদি 1ই tan হবে, 30 ঠিক আছে। হ্যাঁ tan 30 ধরলেই পারপেন্ডিকুলারটা 1। কি ও যে আচ্ছা বলতেছো তাহলে তোমরা আচ্ছা বুঝতে হ্যাঁ, পারছি আপনি আমি ভাইয়া উল্টা আমার করে ইয়ে যেটা ফেলছেন, বলছিল উল্টা করে আমি ফেলছেন। আমি উল্টা করে ফেলছি। হ্যাঁ 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 হ্যাঁ। tan 30 হচ্ছে 1/√3 sin। আমি যেটা ভুল করতেছিলাম সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে সূক্ষ্মকোণের যে অপোজিট যে আমার সাইডটা সেটা আমি বলতেছিলাম হচ্ছে পারপেন্ডিকুলার, সেটা তো অ্যাকচুয়ালি বেস নট পারপেন্ডিকুলার। এইটাতে ভুল। আচ্ছা ওকে ফাইন, আমরা হচ্ছে গিয়ে আজাইরা হচ্ছে গিয়ে যে ট্রিগোনোমেট্রি নিয়ে কথা বলতেছি। এগুলো ট্রিগোনোমেট্রি নিয়ে কথা বা কিছু বলতে চাইলে আমার সাথে আলাদা বা সেশনের শেষে কথা বলতে, কারণ এটা এখানে এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাদের ট্রিগোনোমেট্রি নিয়ে কোনো কনসেপ্টই যেটা আসে না, আজাইরা হচ্ছে এটা কথা বলতেছি। সো কারো এইসব নিয়ে মাথা খারাপ করার দরকার নাই। তো যেটা বললাম আর কি, যে তোমরা যেটা বলছো যে 30 হলে এটা 45 হয়, বা ওইটা নিয়ে কখনো কোশ্চেন আসে না, সো ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর অথবা যদি আমরা কোশ্চেন দেখি কখনো, তখন হচ্ছে যে আমরা ওইটা নিয়ে ডিটেইলস আলোচনা করবো। কোশ্চেন তো আমরা প্র্যাকটিস করবোই কালকে। সো ইচ এন্ড এভরিথিং আমাদেরকে এখন বলার দরকার নেই, আমাদের এখন হচ্ছে যে মিনিমাম বেসিক্স গুলো হচ্ছে যে ধরে দিতে হবে, দেন তার বাদ বাকি গুলো তো আমরা হচ্ছে করতে করতে শিখবোই। আচ্ছা, সো আমি কি জিনিস, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ দিছি তোমাদের মানে বেসিক্স এর, সেটা হচ্ছে গিয়ে যে কোঅর্ডিনেট প্লেনের 4টা ভাগ হয়। এইটাকে এর ভাগগুলোকে কি বলে ইংলিশে, নামটা আমি ভুলে গেছি, quadrant মানে ইমিডিয়েট আসতেছে না। হ্যাঁ, কোয়াড্র্যান্ট বলে, quadrant কোয়াড্র্যান্ট। হ্যাঁ কোয়াড্র্যান্ট। সো এটা হচ্ছে গিয়ে যে এক, এবং এটাকে তুমি এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, ক্লক তো সাধারণত হচ্ছে কি যে তোমার এদিক থেকে ঘুরে, তুমি এন্টি ক্লকওয়াইজ ঘুরবা। ঠিক আছে, সরি, এন্টি ক্লকওয়াইজ ঘুরবা, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার পজিটিভ, দুইটাই পজিটিভ, যেখানে সেই সাইডটা হচ্ছে যে তোমার 1, এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে তোমার 4। সো মাঝে মাঝে এটা বলে যে ফোর্থ কি এটা কি বলে, কোয়াড্রেটার বা যেটাই বলে। সো ওইটা যদি হয় দেন হচ্ছে যে ওইটা হচ্ছে যে তোমার, তখন তোমাকে বুঝতে হবে যে তোমাকে এই জায়গাটা রেফারেন্স করতেছে। আচ্ছা, যদি বলে যে একটা পজিটিভ একটা রেখার, বা ধরো হচ্ছে কি যে একটা লিনিয়ার লাইন হচ্ছে কি যে 4 নাম্বার অংশে আছে। ঠিক আছে, তো এই 4 নাম্বার অংশে যেখানে আছে, তাহলে তোমার এখানে তো তোমার ওখানে ধরো হচ্ছে কি যে, এবং ওইটার মধ্যে একটা বিন্দু আছে হচ্ছে কি যে সি, ওইটার এক্স কোঅর্ডিনেটের সাইন কি, পজিটিভ না নেগেটিভ। সো তুমি এখানে দেখো, এটা অলওয়েজ এখানে কি, অলওয়েজ এক্স পজিটিভের দিকে আর ওয়াই অলওয়েজ নেগেটিভের দিকে। তো এখানে এক্স অলওয়েজ পজিটিভ হবে আর ওয়াই অলওয়েজ নেগেটিভই হবে, সামথিং নেগেটিভ। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে কি যে এরকম। সো এরকম কোশ্চেন করতে পারে, যে ভেগ কোশ্চেন, যেটা ভেগ না মানে হচ্ছে কি যে কথায় ওয়ার্ডে কোশ্চেন, মানে চিত্র বা কোনো অঙ্ক দিয়ে না। সো এরকমও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আচ্ছা, স্লোপ অফ দা ওয়াই এক্সিস আমরা বলছি, বা ভার্টিক্যাল লাইনের আমরা বলছি হচ্ছে গিয়ে যে স্লোপ হচ্ছে গিয়ে যে ইনফিনিটি, এটাকে আনডিফাইনও বলে। ঠিক আছে, নট ডিফাইনও বলে। সো ওইটা মানে যেটাই আসুক ওইটাই তুমি ধরে মানে ওইটাই ওভাবে বুঝে নিবা। আচ্ছা, আমি একটু চেক করতেছি যে আমাদের প্যারাবোলার আগে আর কিছু বাকি আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, প্যারাবোলার আগে
আচ্ছা, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বলে, দরকার নেই প্যারাটা, ওই আজের জিনিস, সেটা দরকার নাই। আমরা প্যারাবোলার আগে আর কি দেখবো, দেখি একটু। the graph of hx, আমি একটু পজ নিয়েছি, ঠিক আছে? আমি মানে একটা নোট দেখতেছি, তো ওখান থেকে আমি দেখি যে তোমাদের আর কিছু আছে কিনা। আজের জিনিস আর কি আছে? আচ্ছা, সো একটা জিনিস মাঝে মধ্যে টেস্ট হয়, ওই জিনিসটা তোমাদেরকে দেখাই। যে ধরো হচ্ছে কি যে তোমরা যদি মাঝে মাঝে অনেকে এটা মনে করো যে এটা হচ্ছে দুইটা আলাদা স্লট, মানে আলাদা আলাদা লাইন বা আলাদা লেখা, বাট এটা আলাদা লেখা না। এই দুইটা হচ্ছে কি যে একটাই ইকুয়েশনের মধ্যে ইয়া করা যায়, সেটা হচ্ছে y ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x ডট। সো তুমি x এর ভ্যালু পজিটিভ নাও আর নেগেটিভ নাও, কোনো সমস্যা নাই, y অলওয়েজ পজিটিভের দিকেই থাকবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি যে একটা ইয়া, এটা মনে রাখার মতো। আর আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে কি যে তোমাদেরকে প্যারাবোলার আগে যে জিনিসটা শেখাবো, সেটা হচ্ছে কি যে ধরো হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে আমার 1 3, আর এটা ধরো হচ্ছে কি যে আমার 3 3 5, ঠিক আছে? এই দুইটা বাহু তো হচ্ছে কি যে আমি স্লপ বের করতে পারবো খুব ইজিলি, যে 5 থেকে 3 বাদ দিলাম আর 3 থেকে 1 বাদ দিলাম, তাহলে হচ্ছে কি যে আমার কত বাড়তেছে? x 2 বাড়লে y ও 2 বাড়ছে, তার মানে হচ্ছে কি যে আমার স্লপ হচ্ছে কি যে 1, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যদি বলে যে এটার মিড পয়েন্ট বাই করতে, একবার এক্স্যাক্টলি মিড পয়েন্ট বাই করতে, ওইটা খুব সহজ। আমার x1 প্লাস x2 কে যোগ করে যদি আমি এভারেজ করি, তাহলে আমি হচ্ছে কি যে এই মিড পয়েন্ট ধরো হচ্ছে কি যে আমার এখানে আরেকটা নাম দিই d। সো আমার মিড পয়েন্ট যদি d হয়, সেটার x কোঅর্ডিনেট হবে হচ্ছে কি যে দুইটার x কোঅর্ডিনেটের এভারেজ, আর y কোঅর্ডিনেট হবে হচ্ছে কি যে দুইটা y কোঅর্ডিনেটের এভারেজ। একবারে সিম্পল ইয়া, d এর কোঅর্ডিনেট, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো আমরা জাস্ট আমাদের আজকে শেষ প্যারাবোলা নিয়ে। আমাদের আসলে খুব বেশি আজকে কথা বলার কিছু নেই, বা প্যারাবোলা নিয়ে ওরকম খুব বেশি একটা টেস্টেড হয় না জিনিস, বাট প্যারাবোলার যে জিনিসটা সবচেয়ে বেশি টেস্টেড হয়, সেটা হচ্ছে কি যে আমাকে বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা, আমি একটু অ্যাহেড চিন্তা করতেছি। আচ্ছা, সো প্যারাবোলা যদি আমি আঁকি, এখানে প্যারাবোলার কোনো শেপ নাই, সো আমার বাজেট ড্রয়িং দিয়ে তোমাদেরকে দেখাতে হবে। সো প্যারাবোলা হচ্ছে কি যে ধরো এরকম, প্যারাবোলা হচ্ছে কি যে এরকম, মানে এটা যদি তুমি ইকুয়েশন দেখো, ইকুয়েশনটা হবে হচ্ছে কি যে y ইকুয়াল টু x স্কয়ার, ধরো হচ্ছে কি যে m m না ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c। সো যদি আমি এভাবে লিখি জিনিসটাকে, তার সো হচ্ছে যে x মানে এটা একটা আমরা আগে কি করছি, y ইকুয়াল টু mx প্লাস c করছি না? সো এটা এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে যে আমার x এর হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে গিয়ে যে 1, এগুলোকে বলে পলিনোমিয়াল। মানে y এর এই যত ধরনের y x y রিলেটেড ধরো হচ্ছে কি যে ইকুয়েশন লেখা যায়, এগুলোকে বলে পলিনোমিয়াল। যে সব পলিনোমিয়ালে x এর ডিগ্রি মানে পাওয়ার যদি 1 হয়, সেটা হচ্ছে কি যে আমাদের লিনিয়ার লাইন হয়। যেটা হচ্ছে কি যে আমার স্কয়ার হয়, মানে সর্বোচ্চ ডিগ্রি, এখানেও তো আমার x এর উপরে 1 আছে, কিন্তু এখানে আমার x এর উপরে স্কয়ার আছে। সো এইটা আমার সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে কি যদি স্কয়ার হয়, সেক্ষেত্রে সেইটা হচ্ছে কি যে প্যারাবোলার সাইন হবে। এখন হইতে পারে যে x এর ভ্যালু হচ্ছে কি যে আমার 1, কিন্তু b এর ভ্যালু হচ্ছে কি যে ধরো হচ্ছে কি 0, আর c এর ভ্যালু ধরলাম হচ্ছে কি যে আমি 3। তাহলে আমার সূত্রটা হচ্ছে কি x স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার 1 লিখলাম, একটু বেশি অবনক্সিয়াস যদি আমি হই। আচ্ছা, সো এখানে ইকুয়াল টু এটা হচ্ছে কি যে আমার x স্কয়ার প্লাস 3। আচ্ছা, সো x স্কয়ার প্লাস 3, সো এটা হচ্ছে কি যে আমার প্যারাবোলা হবে, কোনো সমস্যা নেই। x এখানে যদি নাও থাকে কোনো সমস্যা নেই। আর আমার যদি x আরেকটা যদি ইয়া হয় যে x স্কয়ার
প্লাস 2x প্লাস কিছুই লিখলাম না এরকম, এটাও আমার প্যারাবোলাই হবে, মানে শেপটাও এরকম প্যারাবোলা টাইপেরই হবে। আর যদি আমার কিছু মানে সম্পূর্ণ জিনিসই থাকে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 যদি হয়, সেটাও আমার প্যারাবোলা হবে। কেন, কখন আমি বুঝবো এটা প্যারাবোলা হবে? যখন x এর ভ্যালু হাইয়েস্ট স্কয়ার হবে তখন হচ্ছে কি যেটা প্যারাবোলা হবে। যখন হচ্ছে কি যে এটা 2 হবে হবে, তখন হচ্ছে কি যে সরি, যখন হচ্ছে কি যে এটা x এর ভ্যালু 1 হবে তখন এটা হচ্ছে লিনিয়ার হাইয়েস্ট ভ্যালুটা। আচ্ছা, তো এখানে দেখো যে x এর ভ্যালু হচ্ছে কি যে স্কয়ার, তার মানে x এর আমার x ইন্টারসেপ্ট, এটাই হচ্ছে টেস্ট করা হয়। আমার x ইন্টারসেপ্ট কিন্তু দুইটা হওয়ার সম্ভাবনা আছে, আমি কিন্তু বলতেছি না অবভিয়াসলি দুইটা হবে, বলছি দুইটা হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আমার প্যারাবোলা সামথিং যদি এরকম হয়, তার মানে কি x এর দিকে আস্তে 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 ও ঘুরে গেল, ও কিন্তু x এর দিকে গেল না, ঠিক আছে, এদিকে যেতে 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 আবার ঘুরে হচ্ছে যেদিকে চলে গেল, তার মানে কি আমার x এর ইন্টারসেপ্ট নাই, তার মানে y এর ভ্যালু যদি 0 হয় x এর কোনো অস্তিত্ব নেই। তো এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, ইটস এ ভেরি ভেরি রেয়ার কেস। কিন্তু যদি মানে ধরো হচ্ছে কি যে ট্যানজেন্ট হয়, জাস্ট ট্যানজেন্ট, জাস্ট এক জায়গায় ইয়া করছে, সেক্ষেত্রে আমার x এর ভ্যালু একটাও হইতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে মানে ভিজুয়ালাইজেশনটা মাথায় রাখতে হবে। আমার প্যারাবোলার ক্ষেত্রে আমার x এর ভ্যালু দুইটা হইতে পারে, একটাও হইতে পারে, নাও হইতে পারে। সো আমাকে এখানে খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যে আমার কি হচ্ছে। আচ্ছা, কিন্তু y ইন্টারসেপ্ট দেখো, y ইন্টারসেপ্ট অলওয়েজ হচ্ছে কি যে সাধারণত একটা হয়, নাও কি হইতে পারে, আমি আসলে এটা চিন্তা করে দেখিনি, আমি পরে চিন্তা করে দেখবো যে x এর ভ্যালু নাও হতে পারে কিনা। তুমি যদি প্রত্যেকটা রেখাকে এক্সটেন্ড করো, তাহলে ওয়াই রেখা ওয়াইটাকে কোথাও না কোথাও হচ্ছে কি যে ও ইন্টারসেপ্ট করতেছে, ঠিক আছে, এটাও হয়তো কোনো সময় ইন্টারসেপ্ট করবে। ইন্টারসেপ্ট না করে থাকার মনে হয় না কোনো উপায় আছে। সো মানে যত তুমি মানে এটাকে তোমার হচ্ছে কি যে হয়তো হতে পারে যে তোমার অনেক এক্স এর মানে এক্স এর মানে এই তোমার ইয়াটা হয়তো অনেক, এই চিত্রটা হয়তো তোমার অনেক এক্সটেন্ড করতে হইতে পারে। আমি তো এখানে যেমন করার জন্য হচ্ছে কি বাঁকায় দিছি, কিন্তু হয়তো হইতে পারে যে তুমি করে 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 আরো ছোট করতে হবে, ছোট ছোট করতে করতে হয়তো তুমি দেখবা যে একটা জায়গায় যে এক্স ওয়াই রেখাটাকে ইন্টারসেপ্ট করছে, সো যেখানে ওয়াই রেখাকে ইন্টারসেপ্ট করবে সেটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিসের ব্যাপার আছে, যদি আমি এক্স ওয়াই প্লেনে যদি এরকম লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস সামথিং ফর সে, তাহলে জিনিসটা হবে হচ্ছে গিয়ে কিরকম হবে চিত্রটা, ওয়াই এর ভ্যালু দেখো খুব সহজেই দেখা যাচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে যে এখানে দেখো এক্স স্কোয়ার, তার মানে কি এক্স পজিটিভ হইতে পারে, নেগেটিভও নিতে পারো তুমি, মানে এক্স এর দুইটা ভ্যালু নিতে পারো, স্কোয়ার করলে তো এটা পজিটিভই হয়ে যাচ্ছে। সো তুমি এক্স এর দুইটা ভ্যালুর ক্ষেত্রে ওয়াই কে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, ঠিক আছে। মানে এক্স এর ভ্যালু যদি ধরো হচ্ছে গিয়ে যে ধরো এখানে এক্স এর ভ্যালু 3, এখানে এক্স এর ভ্যালু 6, দুইটা ক্ষেত্রেই কিন্তু একই জনকেই রিপ্রেজেন্ট করতেছে, একই এক্স কে রিপ্রেজেন্ট করতেছে, মানে একই ওয়াই কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। বা ধরো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে যে ধরো 1, না ধরো 2 দশমিক সামথিং, হ্যাঁ, আর এখানে ধরো হচ্ছে কি যে 6 দশমিক সামথিং, দুইটাই কিন্তু একই ওয়াই কে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এক্স এর দুইটা ভ্যালুর ক্ষেত্রে কিন্তু দুইটা ভ্যালু কিন্তু ওয়াই এর একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি দেখতে চাও, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ওয়াই এর দুইটা ভ্যালু এক্স এর একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে জিনিসটা হবে হচ্ছে কি প্যারাবোলা তখন এরকম আর এরকম হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু প্যারাবোলাটা সাধারণত প্যারাবোলা কিন্তু নরমাল যে প্যারাবোলাটা আমি দেখাইছি, প্যারাবোলা যে আমি দেখাইছি হচ্ছে যে এরকম, প্যারাবোলা কিন্তু এরকমও হইতে পারে। কখন এরকম হয় সেটা আমি দেখাচ্ছি, বাট এইটাতে আগে কনসেন্ট্রেট করি, আগের জিনিসটাকে আমি আরেকটা আবার রিপিট করি। সেটা হচ্ছে যে যখন ওয়াই এর ভ্যালু আমার এখানে দেখো, আমার ওয়াই এর ভ্যালু যদি স্কয়ার হয়, তার মানে কি এক্স এর ওয়াই এর দুইটা ভ্যালু হচ্ছে এক্স এর সেম একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে, তখন ওয়াই ইন্টারসেপ্ট হবে হচ্ছে কি যে দুইটা, এবং ওয়াই এর দুইটা ভ্যালু, এটা y1 এটা y2, এটা এই দুইটাই x এর একটা ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। সো এটা ভাই এখানে আমার আচ্ছা একটা চিন্তা আছে, এই আপনার ফিগার গুলা থেকে
সেটা হচ্ছে আপনি যে ইকুয়েশনটা লিখলেন হচ্ছে প্যারাবোলার জন্য, এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায় যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। সো মানে ইকুয়েশন থেকে কিভাবে বোঝা যায় আসলে ফিগারটা কি রকম? সো আপনি যে সেকেন্ড y সেকেন্ডটার square ক্ষেত্রে equal to উপরের দিকে যে 4ax y square equal to 4x plus something, ঠিক আছে? 4ax So ভাই, এখানে 4ax এটা মানে একটা 4x স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে 4ax। হ্যাঁ 4x 4x। এই ক্ষেত্রে ভাই এই যে দেখেন আপনি সেকেন্ড ছবিটাতে এক্স মানে উপরের দিকে যে ছবিটা আঁকছেন সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা। যদি এই ছবিটা মানে আর মানে পরের পাশে যেটা মানে ডান পাশে বাম পাশে যে ছবিটা ওইটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -4ax। আবার যখন হচ্ছে x স্কয়ারটা দ্বিঘাত হবে তখন শেপটা উল্টে যাবে আর কি। মানে এটা দিয়েও বোঝা যায় যে আসলে কোনটার উপর হচ্ছে আসলে ঘাতটা 2 সেটা দিক দিয়ে আবার ডিরেকশনটা বোঝা যায়। এবং হচ্ছে আচ্ছা, যদি সো তোমাদের এখানে হচ্ছে যে আমি তোমাকে একটু থামাচ্ছি কারণ অনেক সময় হয়ে গেছে। সো আমি হচ্ছে এটা নিয়ে হয়তো পরেও আলোচনা করা যাবে ইনশাআল্লাহ, বা আগামীকাল আলোচনা করা যাবে, অথবা তোমরা নিজেরা গ্রুপ স্টাডির সময় আলোচনা করতে পারবে। আমি সরি, আই এম রিয়েলি সরি, আই অ্যাপোলোজাইজ যে তোমাকে মাঝখানে থামাই দিলাম, কারণ এখন অনেক সময় হয়ে গেছে এবং আমার কমপ্লেইন তো আমার নিয়ে তো কমপ্লেইন সবার হচ্ছে যে আমি হুশ থাকে না আমার, ঠিক আছে? সো এটা সো এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, কম্পিউটার স্ক্রিনটা? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু যাই আমার ল্যাপটপ থেকে স্ক্রিনে যাই, তাই আমি বুঝতে পারবো। হ্যাঁ আচ্ছা, তো যারা গ্রাফ নিয়ে কাজ করতে পছন্দ করো বা একটু করতে পারো বা একটু চিন্তা করতে ভালো লাগে, তারা হচ্ছে কি যে দুইটা ওয়েবসাইটের নাম বলি আমরা, তোমরা হয়তো জানো, desmos.com। ডেসমোসে যা যদি তুমি স্টার্ট গ্রাফিং করো, এখানে তুমি হচ্ছে গিয়ে যে এক্স ওয়াই প্লেনে তুমি ইয়া করতে পারবা। এত স্লো দেখাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। সো তুমি যেটা বললা y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে? আমি এটাকে একটু ছোট করি, দেখো এখন এর মান আমি কত নিচ্ছি সেটার উপরে হচ্ছে যে ডিপেন্ড করে দেখা যাচ্ছে এক্স এর মান কোথায় যাচ্ছে। আচ্ছা আমি এ না রাখি কারণ আমি সবাই এ বুঝবে না, আমি এ রাখলাম না আপাতত, 4x, ঠিক আছে? সো দেখো হচ্ছে কি y যখন স্কয়ার হতেছে তখন দেখা যাচ্ছে y এর ভ্যালু হচ্ছে কি দুইটা। আমি এখানে +5 দেই একটু, কারণ আমি একটু চাচ্ছি যেটা x এক্সিস কে একটু ভেদ। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 100 সেটা আমি লিখছি। আচ্ছা এখন মনে হয় তোমাদের কথাটা স্ক্রিন শেয়ারিংটা কি বন্ধ হয়ে গেল ভাই? একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, একটু ওয়েট করো। আচ্ছা, সো এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনটা y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 100, একটু ওয়েট করো তো দেখি। হ্যাঁ, সো দেখো এই ইকুয়েশনটা দেখা যাচ্ছে হচ্ছে কি যে y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 100। ঠিক আছে, ওকে। সো এখানে দেখো হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 100। সো এখানে দেখা যাচ্ছে x কে y এর ভ্যালু দুইটা, যেটা x এর ভ্যালু সেম, x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু দুইটা দেখা যাচ্ছে। x এর ভ্যালু যখন -10 y এর ভ্যালু দুইটা, y এর দুইটা ভ্যালু হচ্ছে কি যে x এর -10 টাকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা হচ্ছে কি যে প্যারাবোলা। আচ্ছা, সো y এর মানটাকে এবার তুমি ধরো হচ্ছে কি যে মাইনাস করে দাও তো, দেখো তো কি হয়। দেখছো এটা ঠিক উল্টা দিকে ঘুরে গেছে। আবার এটাকে পজিটিভ করে দিলাম, এটা এই পাশে ঘুরে গেছে। সো আচ্ছা, সো এখানে তুমি x এর ভ্যালুটা দেখো, ঠিক আছে? আমি দুইটাকে পাশাপাশি করে রাখলাম, ঠিক আছে? x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু y, ঠিক আছে? প্লাস 4 না রেখে প্লাস 400 রাখি। আচ্ছা এখানে প্লাস দিছি, এটা ইকুয়াল টু y দেই, প্লাস 400 না দিয়ে -400 দেই। আচ্ছা, সো এখানে দেখো তোমরা যে এখানেও একই অবস্থা, যে x এর ভ্যালু একটার কারণে
এক্স এর ভ্যালু একটার কারণে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি যে দুইটা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যদি তোমরা এইভাবে হচ্ছে কি যে ভাঙো, মানে যেখান থেকে যদি একটা হরিজন্টাল লাইন আঁকো যে কোনো জায়গা দিয়ে, বা এক্স এর দুইটা ভ্যালুটা ওয়াই এর একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে। এবং দেখো যে এটা এখন ছেদ করছে। আমি এক্স এর ভ্যালু যদি ধরো হচ্ছে কি যে আমি মানে আমি যদি এখানে কোনো কনস্ট্যান্ট না রাখি, সেক্ষেত্রে দেখতেছো যে আমার এক্স ইন্টারসেপ্ট মাত্র একটাই, ঠিক আছে, জাস্ট একটা জায়গায় হচ্ছে কি যে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, ধরো 4y এটা এটা তোমরা দেখতে পারো যে কখন কোন জিনিসটার কারণে কার্ভটা কখন চেঞ্জ হচ্ছে, মজা করে যে দেখতে চাও দেখতে পারো। এখানে আমি একটা জিনিস দেখাই, এক্স এর মান যখন তুমি এক্স স্কয়ার হচ্ছে তখন দেখা যাচ্ছে কি খোলা অংশটা উপরে আর বন্ধ অংশটা নিচে। তুমি যখন মাইনাস করতেছো তখন উল্টা হয়ে যাচ্ছে, তখন বন্ধ অংশটা উপরে খোলা অংশটা নিচে চলে যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে কি যে তোমার টেস্ট হয় কোনো মানে কোশ্চেন, বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। আর ওয়াই এর ক্ষেত্রে দেখো, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ওয়াই যদি পজিটিভ হয় তার মানে ডান দিকে হচ্ছে গিয়ে যে তোমার খোলা অংশ আর বাম দিকে বন্ধুর অংশ। যদি মাইনাস করো তাহলে দেখবে হচ্ছে গিয়ে যে এই পাশটায় হচ্ছে গিয়ে যে তোমার ডান দিকে হচ্ছে গিয়ে বন্ধের অংশ আর বাম দিকে হচ্ছে গিয়ে যে খোলার অংশ। আচ্ছা, সো চারটা গ্রাফ মনে রাখার আসলে কোনো দরকার নেই। তোমরা সাধারণত পজিটিভ সাইডটা চিন্তা করবা, আর নেগেটিভ আসলে তখন হচ্ছে গিয়ে যে জাস্ট উল্টা জিনিসটা, উল্টা সিচুয়েশনটা চিন্তা করে নিবা। ঠিক আছে, সো সাধারণ সিচুয়েশনে খোলা অংশটা উপরে থাকে অথবা খোলা অংশটা ডান দিকে থাকে, পজিটিভের দিকে থাকে। ঠিক আছে, আমরা তো নেগেটিভ অথবা বামকে নেগেটিভ ধরি, মনে করো যে গ্রাফটা হচ্ছে কি যে পজিটিভ মাইন্ডেড, সো অলওয়েজ খোলা অংশটা উপরে থাকে আর এখানে খোলা অংশটা ডান দিকে থাকে। ঠিক আছে, সো এইভাবে মনে রাখতে পারো। কেন খোলা অংশটা উপরের দিকে থাকে? আচ্ছা, শুধু শুধু পেঁচাচ্ছি, আমি আসলে আমার অভ্যাস হচ্ছে খারাপ। ঠিক আছে, তোমাদের ওই জিনিসটা এখন দেওয়াটা ইম্পর্টেন্ট না। সো আমি ঠিক আছে, তো মোটামুটি আমার যা বলার ছিল আমার মনে হয় আমি বলে ফেলছি। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আপনি অসংজ্ঞায়িত অনির্ণয়ের ব্যাখ্যা কি বলছিলেন? আমার নেটে মাঝখানে ঝামেলা করছিল। সংজ্ঞায়িত আর অসংজ্ঞায়িত? ওই যে আনডিফাইন্ড আর হচ্ছে না না, ইনফিনিটির ওটা নিয়ে ব্যাখ্যা কথা বল। ওটা পরে ওটা সেশন শেষ করব, সবাইকে বিদায় আচ্ছা জানাবো, তারপরে হচ্ছে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবার আসুন, আচ্ছা ঠিক আছে। আরো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের আজকে সেশন শেষ, জাস্ট আর কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলার পরেই হচ্ছে কি যে আমি শেষ করবো আর কি। তোমরা চিন্তা করতেছো যে ভাই মাপ চাই, আর কত আরো কোশ্চেন, আর এখন যে কোশ্চেন করবা তারা সবাই হচ্ছে মনে মনে গালি দিবে আর কি। এই ভয় মনে কেউ কোশ্চেনও করতেছে না। যাই হোক, আজকে সবাই মনে আজকে হয় তাহলে আমাকে আমরা অনেক শেষ গালি করি। দিছে। গালি তো খাও, মাঝে মধ্যে খাবাই, আমিও খাইতাম সবসময় ক্লাসে। আমি সবার আচ্ছা, কাছে সো দুঃখিত, আজকে অনেক মজা পাচ্ছিলাম। সেটাই। সো নেক্সট উইকে আমরা মানে নেক্সট উইকের পড়া তো আজকে দিব না, কালকে দিব। তো নেক্সট উইকে আমরা হচ্ছে আগামীকালকে আমরা হচ্ছে চ্যাপ্টার 28 থেকে হচ্ছে প্র্যাকটিস করব, ম্যানহাটনের চ্যাপ্টার 28 থেকে। কেউ যদি বলে যে ভাই আপনি কোন বই থেকে প্র্যাকটিস করেন ওটা বলেন, তাহলে আমার জন্য রেফারেন্স করতে সুবিধা। তাহলে আমাদের গুগল ড্রাইভের যেই ম্যানহাটনের বইটা আছে ওইটাই আমি প্র্যাকটিস করাই। সো ওইটাই ব্যাকডেটেড, ওইটাই আমি ইউজ করতেছি। বাট ব্যাকডেটেড ডাজন্ট মিন যে অ্যাকচুয়ালি ব্যাকডেটেড, মানে ওরা হচ্ছে বিজনেসের ধান্দায় হচ্ছে যে নতুন নতুন ভার্সন করলে যে কোনো বই পাবলিশারই দেখা যাচ্ছে ফিগার চেঞ্জ করে দেয়, এই চেঞ্জ করে দেয়, ওই চেঞ্জ করে দিয়ে শুধু শুধু হচ্ছে কি যে নতুন ভার্সন বাই করে, যাতে হচ্ছে কি যে নতুন করে বই সেল হয়, পুরান বই যাতে না ঘুরতে থাকে আর কি। তো নিজেদের বিজনেস মাইন্ড চিন্তা করে, বাট মোরলেস সেম একই জিনিসই। সো আমরা চ্যাপ্টার 28 থেকে হচ্ছে কি যে আমরা প্র্যাকটিস করবো আগামীকাল ইনশাআল্লাহ। কারো যদি কোনো কিছু বলার না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে এখানে শেষ করছি। ওকে, ঠিক আছে, সো শেষ হয়ে গেল। একবার হচ্ছে কি যে যার যার থাকতে মন চায় থাকো, যার যার চলে যেতে মন চায় চলে যাও। হ্যাঁ, কি বলতেছি সেবার বল। হ্যাঁ ভাই, এখন আমি আমার ব্যাখ্যাটা বলি আর কি, মানে আমার ভুলটা একটু ধরায় দিবেন। সেটা হচ্ছে আমি যখন নিজের লিমিট স্টার্ট করি আর কি কোথাও পড়াই, তখন দেখা যাচ্ছে আমি নিজের একটা ব্যাখ্যা বলি যে আসলে কোত্থেকে আসলে লিমিটটা আসছে। তো আমি হচ্ছে যেটা করি মানে 0/0 বা আর কিছু একটা বাই 0, যেমন আপনি যখন একটা
ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রেট লাইন ড্র করলেন, এক্ষেত্রে ওয়াই এর পরিবর্তন হচ্ছে কিন্তু এক্স এর পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিন্স কিছু একটা বাই জিরো। তো আমি ধরে নিলাম কিছু একটা বাই জিরো সমান সাজিদ ভাই, তাহলে জিরো ইন্টু সাজিদ ভাই সমান হচ্ছে কিছু একটা। কিন্তু গণিত তো আসলে এটা লাইক যেটা তো সাজিদ ভাইয়ের মান যে কোনো কিছুই হতে পারে, মানে আমি এটা আসলে অ্যাকচুয়ালি নির্ণয় করতে পারবো না যে হচ্ছে ও না সরি, মানে আমি এটা আসলে এটা অসংজ্ঞায়িত, কারণ হচ্ছে গণিতে তো এটা সম্ভব না যে কিছু একটা গুণন মানে শূন্য গুণন কিছু একটা সমান হচ্ছে কে, এটা তো সম্ভব না। এই জন্য আমি বলতেছি যে এটা আসলে গণিতের ভাষায় অসংজ্ঞায়িত। সেকেন্ড সিনারিওটা হচ্ছে যেমন একটা ফাংশন এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, তো এখানে যদি এক্স এর ভ্যালু 3 হয়। ওই যে আমার একটু প্রবলেম হয়েছিল, হ্যাঁ বল। আচ্ছা, আপনি প্রথম অংশটা শুনছেন, মানে ওই যে কিছু একটা বাই জিরো, কিছু একটা বাই প্রথম জিরো, থেকে হ্যাঁ আবার বল, প্রথম থেকে বল। আচ্ছা, তো আপনি যখন প্রথম ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন ড্র করলেন, তো এটার ক্ষেত্রে তো হচ্ছে অর্ডিনেটের ভ্যালু চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তো কিছু একটা বাই জিরো সমান হচ্ছে আমি ধরে নিলাম সাজিদ ভাই, তো জিরো ইন্টু সাজিদ ভাই সমান হচ্ছে কিছু একটা। কিন্তু গণিতে তো এটা অসংজ্ঞায়িত, কারণ গণিত তো কখনো বলে না যে জিরোর সাথে কিছু একটা গুণ করলে মানে জিরো ছাড়া অন্য কিছু হতে পারে, কিন্তু এখানে তো হচ্ছে। এই জন্য আমি বলতেছি গণিতের ভাষায় এটা অসংজ্ঞায়িত। সেকেন্ড সিনারিওটা হচ্ছে যদি জিরো গুণ করি তাহলে হচ্ছে কি জিরোই হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে তো জিরো হয় নাই, দ্যাটস ওয়াই আমি বলতেছি এটা গণিতের ভাষায় অসংজ্ঞায়িত। না, আর তুমি হচ্ছে কি যে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে তুমি কিছুই মানে কিছু একটা পাচ্ছ সেটা বলতেছো, কিন্তু কিছু একটা গুণ করলে তো কিছু একটা পাচ্ছ না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে জিরো গুণন কিছু একটা, গুণ করলে তো তুমি ওই জিনিসটা ফেরত পাচ্ছ না। হ্যাঁ আমি এই জন্য বলতেছি এটাকে অসংজ্ঞায়িত। সেকেন্ড সিনারিওটা হচ্ছে ধরেন এই যে একটা ফাংশন এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, সো এক্স এর ভ্যালু যখন 3 হচ্ছে তখন 0 বাই 0 আসতেছে। তো আমি ধরে দিলাম 0 বাই 0 সমান হচ্ছে কিছু একটা মানে কে, তাহলে 0 গুণন কে সমান হচ্ছে 0। এখন কে তো একটা অসীম মান হতে পারে, 1 মানে যে কোনো কিছু হতে পারে, দ্যাটস ওয়াই আমি 0 বাই 0 কে আমি বলতেছি হচ্ছে অনির্ণেয়, কারণ আমি এখানকার মানটা নির্ণয় করতে পারবো না, অসংখ্য মান হতে পারে। কারণ 0 ইন্টু কিছু একটা সমান যদি 0 হয়, সেই কিছু একটা মান মানে ইনফিনিট জিনিস হতে পারে। কিন্তু আগের সিনারিওটা ছিল কিছু একটা বাই 0 সমান হচ্ছে কিছু একটা, দেন 0 ইন্টু কিছু একটা সমান কিছু একটা। সো এটা তো গণিতের ভাষায় অসংজ্ঞায়িত, কারণ গণিত তো বলে যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হওয়া উচিত। সো আমার লজিকটা হচ্ছে প্রথম কেসটাকে আমি গণিতের ভাষায় অসংজ্ঞায়িত বলতে পারি, যে এটা কে বাই 0। দ্বিতীয় কেসটা 0 বাই 0। কোনো একটা এক্সাম্পল দিতে পারবা জিরো দিয়ে গুণ করার পরে জিরো হয়ে গেছে যে কোনো কিছু? যেমন ধরো হচ্ছে কি যে আমি আগে জিরোটাকে ডিফাইন করি, হ্যাঁ জিরোটা কি জিনিস। এখন আমরা যদি আমাদের ভাষায় বোঝার জন্য করতে বলেছি যে আমার কাছে 0 টাকা আছে মানে আমার কাছে কোনো টাকাই নেই, কেউ আমার কাছ থেকে পায়ও না, আমি কারোর কাছ থেকে পাইও না। মাইনাস মানে ধরে নিলাম যে আমার কাছ থেকে কেউ পায়, এটা হচ্ছে যে আমি মাইনাসে আছি। জিরো মানে হচ্ছে আমার কাছে কোনো টাকা নেই, আর পজিটিভ মানে হচ্ছে আমার কাছে টাকা আছে। কিন্তু এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি স্পেসের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি, ধরো হচ্ছে যে দুনিয়াটা আল্লাহ যে কোরআনে বলছে হচ্ছে যে এক সময় আল্লাহ ছাড়া কিছুই ছিল না, ঠিক আছে? এই জিনিসটা কি তুমি কি চিন্তা করতে পারো, মানে বুঝতে পারো? ধরো কিছু যে ছিল না, তাহলে এই স্পেসটা কই ছিল? মানে এটাও তো ছিল না, মানে বা ধরো হচ্ছে কি যে এক্সপ্যান্ড হচ্ছে, এই ধরো হচ্ছে কি যে এখন যে বিজ্ঞানীরা বলে যে দিন দিন হচ্ছে কি যে দুনিয়াটা এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড হয়ে কোথায় হচ্ছে? ওই জায়গাটা কই? ওই জায়গাটাতে কি বলে এক্সপ্যান্ড হয়ে কই যাচ্ছে, বা কিভাবে এক্সপ্যান্ড হচ্ছে, জায়গা এক্সট্রা বাড়তেছে কোথেকে? বা এই ধরো এই জিনিসগুলো কথা বলতে গেলে হচ্ছে কি যে আমাদের মাথায় ওইটা এখনো আমরা ধরতে পারি না। সো জিরো কনসেপ্টটা হচ্ছে কি যে হয়তো আমরা কোনো কোনো ক্ষেত্রে বুঝি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে এখনো জিনিসটা অ্যাবস্ট্রাক্ট বা ভেগ। এখন ধরো হচ্ছে যে কোনো কিছুর সাথে জিরো দিয়ে গুণ করার পরে জিরো হয়েছে, এরকম কোন এক্সাম্পল দিতে পারবো তুমি? বাস্তব লাইফের কোন এক্সাম্পল? কারণ আমরা ম্যাথমেটিক্সে তো যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে সেটা 0 হয়ে যায়, মানে 1 কে বাস্তব ইমপ্লিকেশনটা দেখো না, বলতে পারবা? মানে আমি আমার কাছে নাই, আমার কাছে এক্সাম্পল নাই, আমি এই জন্য তোমার জিজ্ঞেস করি। ও না, এটা তো আমিও চিন্তা করিনি মানে আসলে আমি বাস্তব লাইফে ডিফাইন করার চেষ্টা করলাম যে আমার কাছে 0 টাকা আছে মানে আমার কাছে কোনো টাকা নাই, জিরো। এই মানে কোনো কিছুকে এবার 0 দিয়ে মাল্টিপ্লাই করে কোনো বাস্তব এক্সাম্পল কি দেখানো সম্ভব বা জানো? না, আরেকটা ভাই একটা ইনটিউশন যদি একটু এটা আমার কাছে হঠাৎ করে এখন মনে হইলো যে এটা একটু খুঁজে দেখা দরকার যে জিরোর সাথে গুণ করলে যে 0 হয় এটা কিভাবে প্রুভ?
ও ভাই আরেকটা ইনটুইশন, যেমন আমরা মানে মাল্টিপ্লিকেশন কে বলি হচ্ছে মানে বারবার অ্যাড করা। সো কোনো কিছুর সাথে 0 গুণ করা মানে হচ্ছে শূন্যবার অ্যাড করা। সো হোয়াট ডাজ ইট মিন, যে কোনো কিছুকে লাইক 0 ইনটু 1 সমান হচ্ছে 0। সো 0 ইনটু 1 মানে হচ্ছে আমি 1 কে মানে শূন্য না, টাইম যোগ করতেছি। তুমি ভুল বলতেছো, উল্টাটা বলতেছো। 4 ইনটু 0 মানে হচ্ছে গিয়ে 4টা 0 যোগ করতেছো, 4টা 0 যোগ 0টা 4 যোগ করতেছো না। হুম বলো 0টা 4 কিন্তু করতেছি, তো 0টা 4 কিন্তু যোগ করা তো মানে কিছুই না, মানে এটা একটু ভেগ হয়ে যায়। তো উল্টাটা বলাটা একটু সহজ। কিন্তু ভাই ওই কথাটা কিন্তু অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রে সত্য। যেমন আপনি 2 ইনটু 3 যদি বলেন, হুম তো হুম। আপনি 3 বার 2 যোগ করতেছেন যদি বলেন, বা ধরো 3 তিনটা কে 2 বার যোগ করতেছেন, ওইটাও ঠিক একই আছে, কথাই কিন্তু। 0টা 4 যোগ করতেছো মানে তুমি কিছুই করো নাই। কিন্তু ভাই যদি পরের কেস এটা অ্যাপ্লিকেবল হয়, লাইক 3 ইনটু 2 সমান হচ্ছে 3 বার মানে 2 বার হচ্ছে 3 কে যোগ করা, কিংবা 3 বার হচ্ছে 2 কে যোগ করা। হুম। কিন্তু তাহলে জিরোর ক্ষেত্রে কেন ম্যাথমেটিক্যালি এটা একটা অ্যাপ্লিকেবল? প্রবলেম আছে, একটা প্রবলেম আছে জিলানি ভাই। আপনি যদি 2 হ্যাঁ ইনটু হ্যাঁ 3 ভাই বলেন। বলেন তাহলে হচ্ছে 2 বার 3 যোগ করছি। অথবা কিন্তু 3 যদি বার। আপনি 3 ইনটু 2 বলেন, না না না, অথবা অথবা বলা যাবে না, কেন অথবা বলা বলা যাবে যাবে না। যদি 3 ইনটু 2 বলি তাহলে হচ্ছে 3 বার 2 যোগ করছি। না? ম্যাথমেটিক্যালি I don't think এভাবে ডিফাইন না করা। কিন্তু ভাই মানে there জানি is a rule of দুইটা real সেম number. কথা। I don't think না, কিন্তু so. রিয়েল দুইটা নাম্বার দুইটা একই কথা, আমি জানি। কথাই অলমোস্ট সেম কথাই, যে তুমি মানে ম্যাথ ফলাফলটা সেম, দুইটা সেম কথা কিনা আমি জানি না, হ্যাঁ, ফলাফলটা ফলাফল চারটা সেম 0 হইলেও যোগ করা আর 0টা 4 যোগ করা হ্যাঁ, ম্যাথমেটিক্যালি সেম রেজাল্ট দিচ্ছে, কিন্তু একটু প্রবলেম আছে, মানে 0 নিয়ে প্রবলেম আছে আমাদের, অবশ্যই প্রবলেম আছে। আমরা সবকিছু 0টা বুঝি না আমরা। ও ভাই আমার ম্যাথসে সিনারিওটা একটু ভাই ওই লিখলে যে আপনি একটু দেখো লিখতে মানে চিন্তা করতে সুবিধা হয়। অ্যাথলিস্টদের সবচেয়ে বড় মানে একটা প্রবলেম, বা ম্যাথসে তুমি যদি চিন্তা করতে যাও এটা নিয়ে আসলে খোলা আমি কথা বলার না বলাটাই বেটার। কয়জন আছে আমি এখানে দেখেছি, এটা আসলে খোলা কথা না বলাটাই বেটার। মানুষ মানে না বলা ঠিক আছে। চিন্তাও আসে, বাট মানুষ আরেকটা জিনিস হিসাব করে না। একটা জানা হচ্ছে যে ধরো তোমার ক্রিয়েটর আছে, মানে এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে আল্লাহ আসলে কোত্থেকে আসছে, বা আল্লাহ শুরু নাই শেষ নাই, তুমি এটাকে কিভাবে ডিফাইন করবা? আমরা এমন কোনো কিছুকে ডিফাইন করতে পারি না স্টিল, যেটা শুরু নাই শেষও নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বাট আমার এখানে মন্তব্য হচ্ছে যে এখানে আসলে মানে এক তো ব্যাপার হচ্ছে কি যে আমরা দুনিয়ার সবকিছু বুঝি না। এখন তুমি তো বিভিন্ন প্রমাণ বা বিভিন্ন কারণে তোমার হচ্ছে মধ্যে হচ্ছে কি যে ইমানটা আসবে বা ইমানটা আসে। তো ওই জিনিসটা হিসাব, মানে তুমি যদি তোমার প্রমাণ দেখতে হবে হচ্ছে কি যে বিভিন্ন জিনিস দিয়ে, বা বিভিন্ন ধরনের হচ্ছে আমরা সাধারণত বিশ্বাসটা করি, অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করতে হয় আমাদের মিরাক্কেল দেখে, কোনো কোনো মিরাক্কেল দেখেই বিশ্বাস করতে হয় আমাদের। যেমন ধরো হচ্ছে যে কোরআনে অনেকগুলা ভবিষ্যৎবাণী আছে, বা রাসূল ইসলামের অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে, যেগুলো একটাও মিথ্যা প্রুফ হয় নাই। কোনোটা হয়তো এখনো হয় নাই, বাট কোনোটাই মিথ্যা প্রুফ হয় নাই। এবং এবং আস্তে আস্তে দিনে দিনে হচ্ছে কি যতগুলো ভবিষ্যৎবাণী আছে সেগুলো হচ্ছে গিয়ে যে প্রুফ হচ্ছে। তো আমি তো তখন ওই জিনিসটাকে বিশ্বাস করলাম, বা ম্যাথমেটিক্যালি আমরা এক জিনিসটাকে প্রুফ জানতেছি, ওই জিনিসটা যদি ওরকম কোনো কিছুর সাথে বিজ্ঞানের কোনো প্রুভেন থিওরি বা কোনো ফ্যাক্ট, মানে সায়েন্টিফিক কোনো ফ্যাক্টের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিকতা নাই। থিওরি আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য আছে। বিজ্ঞানের অনেক থিওরি, বিজ্ঞানের থিওরি মানে কি, বিজ্ঞানীদের অনেক থিওরি, সায়েন্টিস্টদের অনেক থিওরির সাথে হয়তো হচ্ছে কোরআনের কন্ট্রাডিক্টরি আছে, কিন্তু ডিরেক্ট কোনো হচ্ছে গিয়ে যে কোনো সায়েন্টিফিক প্রুভেন ফ্যাক্টের সাথে কোনো কন্ট্রাডিক্টরি কোরআনের সাথে নাই। সো এটা বিভিন্ন বিভিন্ন জনের মানুষ বিভিন্ন জনের সাথে ইয়ে করে, বা অনেক কিছুই ব্যাপার আছে। সো এটাই আসলে যেটা মানে তুমি যদি কোনো কিছু মানে ইমানটা হচ্ছে এমন জিনিস, মানে এটার সাথে আসলে জিরোর মনে হয় কোনো একটা সম্পর্ক আছে, আমার কাছে ফিল লাগে। সো যাই তো হোক, ভালো জিনিস বলছেন, চিন্তা করতে জিরোটা হবে। আসলেও অনেক রহস্যময়। ভাই মানে আপনি আমার এই জিরো প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করেন, অ্যাকচুয়ালি মানে হচ্ছে হচ্ছে কি যে তুমি ওই জায়গায় যাচ্ছ, ঠিক আছে, ওই জায়গায় যাচ্ছ। যেমন ধরো হচ্ছে কি এই রেখাটার হচ্ছে কি যে ধরো তুমি এখানে 100 এ আসতেছো, এই রেখাটাতে তুমি এই রেখাতে তুমি 100 এ এই লাইন ধরে দুই ভাবে আসতে পারো। এক হচ্ছে কি এদিক দিয়ে, আরেকটা হচ্ছে কি যে এদিক দিয়ে, ঠিক আছে, দুই ভাবে আসতে পারো। সো তুমি যদি লিমিটটা বোঝায় হচ্ছে কি যে এই লাইনের দিকে তুমি এই লাইনের এই 100 দিকে তুমি আগাচ্ছ দুই পাশ থেকেই, এটাকে বোঝায় লিমিট, ঠিক আছে। সো এবার যদি তুমি লিমিটের সংজ্ঞায় যদি ভার্টিক্যাল লাইনটার যদি লিমিটটাকে চিন্তা করো, চেঞ্জ অফ ওয়াই কিন্তু
মানে ধরো হচ্ছে কি যে ধরো তোমার এখানে চেঞ্জ অফ ওয়াই অ্যাকচুয়ালি তো তোমার জিরো হচ্ছে, কিন্তু তুমি যদি চিন্তা করো যে এটা হচ্ছে কি যে তুমি কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করো, এটা তুমি যদি ক্যালকুলাস দিয়ে বুঝাই তোমাকে, যে কোনো কিছু জিরোর দিকে যাচ্ছে তার মানে কি এটা খুবই কমছে। সিগনিফিকেন্টলি, এটা খুবই ছোট, মানে এত ছোট যে বলার মতো না। এবং ওইটাকে দিয়ে যদি তুমি কোনো কিছুকে ভাগ দাও, অত ছোট সংখ্যাকে যদি তুমি যে কোনো কিছু এককেই ভাগ দাও না কেন, 0.1, 0.111, 0.001 কে যদি তুমি একটা সিগনিফিকেন্টলি চিন্তা করো যে যত ভাবে ছোট করা সম্ভব, এরকম একটা জিনিস যদি তুমি ভাগ করো, এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি মানে ইনফিনিটিও আমাদের কাছে ডিফাইন করাটা মানে প্রপারলি সম্ভব না, জিরোটাকেও আমাদের ডিফাইন করা সম্ভব না, কিন্তু ভেগ আইডিয়া নেওয়া সম্ভব যে হ্যাঁ তুমি যদি সিগনিফিকেন্টলি ছোট্ট একটা জিনিসকে দিয়ে যদি তুমি একটা মানে আমাদের নর্মালি আমরা যে সংখ্যাটাকে বুঝি ওইটাকে ভাগ দাও, দেন এটা ইনফিনিটলি একটা লার্জ সংখ্যা হবে। ইনফিনিটলি ছোট সংখ্যা নর্মাল সংখ্যাকে ভাগ নর্মাল সংখ্যাকে ছোট সংখ্যাকে দিয়ে ভাগ দিলে ইনফিনিটলি লার্জ সংখ্যা হচ্ছে। এটা হচ্ছে কি যে তোমার অ্যাকচুয়ালি লিমিটের সংজ্ঞাটা আর কি ওভাবে আসে, লিমিটের সংজ্ঞা। এখন ভাই মানে আমি যখন চিন্তা করি যে লিমিটটা আসলে কোত্থেকে আসছে, যেমন আমি প্রথমে আপনাকে একটা ফাংশন বলতেছিলাম f of x সমান x² - 9 ডিভাইডেড বাই x - 3। সো আমি যখন x এর ভ্যালু 3 ইনপুট করতেছি তখন 0/0 আসতেছে, তখন বলতেছি যে আসলে এই ফাংশনটা একটা আনডিফাইন্ড ফাংশন। সো আমার কোশ্চেনটা হচ্ছে আমি প্রথমে বলতেছি যে y = 0/0, দ্যাট মিন্স 0 into y সমান হচ্ছে 0। সরি আমি পরে ভুলে যাব, আমি এটা বলতেই চেয়েছিলাম সেশনের মধ্যে কিন্তু ভুলে গেছি। একটা তো হচ্ছে কি যে তোমার desmos.com, এটা হচ্ছে তোমার 3, এটা আরেকটা আছে হচ্ছে তোমার জিওজেব্রা। তো জিওজেব্রাতেও হচ্ছে কি 2D 3D দুটোই করা যায়, কিন্তু আমি সাধারণত 2D করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ডেসমোসে, আর 3D টা হচ্ছে কি যে আমি জিওজেব্রা 3D লিখে 3D ক্যালকুলেটর আছে। সো তুমি এখানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড তিনটা ইয়েটাই পাবা, ঠিক আছে। সো তুমি আসলে এইভাবে ঘুরে ঘুরে দেখলে উপরে নিচে ডানে বামে সব দেখতে পারবা। সো আমি যদি ধরো এখানে লিখি, ধরো হচ্ছে কি এখানে তুমি জেড ধরবা হচ্ছে কি যে তোমার ডিপেন্ডেন্ট, আর এক্স ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ধরলা। সো আমি এখানে x² প্লাস y² করলে আমি এখানে একটা ইয়া পাবো। সো এই দেখছো, তো এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে কি নিচ থেকে তাকালে এরকম, উপর থেকে তাকালে এরকম, সাইড থেকে এরকম। তো এগুলো তোমরা দেখতে পারো আর কি, মানে চিন্তা করতে বা ইয়ে করতে কখনো সহজ হয় আর কি। আমাদের তো ইকোনমিক্সে বিভিন্ন রেখা বা এগুলো নিয়ে চিন্তা করতে হয়, সো দেখলে ভিজুয়ালাইজেশনটা হইলে একটু সহজ হয় আর কি চিন্তা করতে। আচ্ছা বলো এবার বলো। মানে আমার এই এক্সপ্লেনেশনটাতে কোনো প্রবলেম আছে কিনা, লাইক আমি যখন বলতেছি যে যখন একটা ফাংশন আনডিফাইন্ড হচ্ছে, একটু আস্তে আস্তে বলেন, আমার কষ্ট একটু আস্তে আস্তে বলেন আর কি। আচ্ছা আস্তে আস্তে। সো আমি একটা ফাংশন বলতেছি y = হচ্ছে x² - 9 ডিভাইডেড বাই x - 3। সো আমি এখন এক্সপ্লেইন যখন করি যে আসলে লিমিটটা কোথা থেকে আসছে, আমি বলতেছি যে x এর ভ্যালু যখন 3 হয় তখন y = আরেকবার হচ্ছে কি যে এটা বলো, ইকুয়েশনটা তুমি যে ইকুয়েশনটা চাচ্ছ সেই ইকুয়েশনটা বলো। x² মানে x² - 9 ডিভাইডেড বাই x - 3, y = মানে f of x সমান তুমি একটা ইয়া দাও, 3D একটা ইকুয়েশন দাও, মানে তিনটা ভেরিয়েবলের একটা ইকুয়েশন দাও। এক্ষেত্রে তো আমার পক্ষে একটা আনডিফাইন্ড ফাংশন আনা সম্ভব হবে না, আমি তো মানে একটা কি বলে না, মানে জিলানি ভাই একটা ভগ্নাংশ দাঁড় করাতে যাচ্ছে যেটার দুইটা ভ্যারিয়েবল আছে। দাঁড়াও আমি তোমাকে অবশ্যই লিমিটটা বোঝানোর জন্য। মানে আমি আসলে বলতে চাচ্ছি আসলে লিমিটের কনসেপ্টটা কোথা থেকে আসছে আর কি। ওকে নো প্রবলেম, হবে কোনো সমস্যা নেই। x² - 9 ডিভাইডেড বাই x - 3। আচ্ছা ধরো এটাতে আসলাম, এই যে এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন ভাই আপনি এখানে y² টা বাদ দেন তো, মানে হচ্ছে উপরের যেই কি বলে মানে তিনটা y² টা যদি এখানে যে y² টা বাদ দেন তাহলে কি হবে? বলো x কি বলো তোমার ইকুয়েশনটা বলো। x² - 9 over x - 3 divided by x - 3, x² - 9 divided by x - 3, ওকে x - 3। এখন দেখেন ভাই এখানে যখন x এর ভ্যালু 3 হচ্ছে, আপনি সকল রিয়েল নাম্বারের জন্য কিন্তু
ওয়াই এর ভ্যালু পাচ্ছেন, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু পাচ্ছেন। এই যে x এর মান যখন যখন 3 তখন বলতেছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড। সো আমার কথাটা হচ্ছে মানে y is equal to 0/0 আসতেছে, দেন আমি বলতেছি যে আমি x এর ভ্যালুর উপর একটা লিমিট অ্যাপ্লাই করতেছি, যে সেটা টেন্স টু 3 হতে পারবে কিন্তু 3 হতে পারবে না। এন্ড আসলে লিমিটে তো আমরা তাই করি, যখন টেন্স টু 3 হয় তখন y এর ভ্যালু কি হয়, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা, যেই ভ্যালুটার জন্য ফাংশনটা আনডিফাইন্ড, সেই ভ্যালুটা যদি আমি ইনপুট দিই ফাংশনে, তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কি মান আসবে সেটা তো আমরা লিমিট বের করি। কিন্তু আমি যখন বুঝাই যে লিমিটটা আসলে কোত্থেকে আসছে, তখন আমি বলি y is equal to 0/0, সো 0 into y is equal to 0। সো ম্যাথমেটিক্স থেকে আমি y এর মানটা নির্ণয় করতে পারি না, কারণ y এর তো অসংখ্য মান হতে পারে, y এর পরিবর্তে আমি যে কোনো কিছু বসাতে পারি। তো দ্যাটস ওয়াই আমি এই ফাংশনটাকে বলতেছি আনডিফাইন্ড ফাংশন। সো আমার কোশ্চেনটা হচ্ছে আর কি, যে আমি যে এই ব্যাখ্যাটা বললাম মানে এখানে কোনো প্রবলেম আছে কিনা, যে y is equal to 0/0, দেন আমি বলতেছি যে x এর সকল মানের জন্য হচ্ছে এই ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে। তুমি বলতেছো x এর মান যদি আমি তুমি 3 নাও, সেই ক্ষেত্রে y এর মানটা আনডিফাইন্ড হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে ওই ফাংশনটাকে আমি একটা আনডিফাইন্ড ফাংশন বলতেছি, সেখান থেকে অ্যাকচুয়ালি লিমিট কনসেপ্টটা আসছে। কারণ আমি বলতেছি y is equal to 0/0, দ্যাট মিন্স 0 into y সমান 0। তো y এর অসংখ্য মান হতে পারে। তো আমি বলতেছি যে এখন আমার x এর মানটাকে আপনি কি বলে শতকরা করে দিতে হবে, x tends to 3 কিন্তু x is not equal to 3। তুমি মানে তুমি 9 ই রাখছো কেন? তুমি x স্কয়ার মাইনাস 9, তুমি x স্কয়ার মাইনাস 5 ই রাখো। ইট নট নেসেসারিলি যে উপরে তোমার কি হচ্ছে, ইটস ইম্পর্টেন্ট যে তোমার নিচে ডিনোমিনেটর যখন 0 হচ্ছে তখন তোমার এটা তোমার তখন তোমার হচ্ছে যে লিমিটটা কি হচ্ছে। আচ্ছা ধরো তোমার এই ইকুয়েশনে তোমার যে ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 9 x মাইনাস 3, যদি ইকুয়েশনটা এরকম হয় সেক্ষেত্রে বলতেছে হচ্ছে যে ধরো তোমার রেখাটা এরকম, যখন x হচ্ছে 3, সো আমি যদি রেখাটা প্রপারলি আঁকি, আমি যদি রেখাটা প্রপারলি আঁকতে চাই সেই ক্ষেত্রে রেখাটা হবে হচ্ছে গিয়ে এই ভাই 3 রেখাটা মনে হয় বক্ররেখা হবে না, কারণ x স্কয়ার তো, মানে এটা কি সরল আচ্ছা রেখা ধরো হতে x পারে? স্কয়ার বাদ দিলাম, তুমি এখানে এই যে ধরো হচ্ছে যেটা 2, ঠিক আছে, 2/x - 3 হইলো, ঠিক আছে এরকম। হ্যাঁ, তো হচ্ছে কি যে ধরো হচ্ছে কি যে এটা তোমার এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে যে y এর কোনো ভ্যালু নাই এই ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা একটা কন্টিনিউয়াস রেখা না, এটা একটা কন্টিনিউয়াস রেখা না। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার এটা লিমিট তো যদি তুমি বের করতে চাও, লিমিটটা বোঝাবে হচ্ছে যে তুমি যদি লিমিট তোমার x এর ভ্যালু যদি 3 হয় তাহলে y এর ভ্যালু হচ্ছে যে আনডিফাইন্ড। কিন্তু কথা হচ্ছে ইফ, আচ্ছা এখানে যদি আমি ক্যালকুলাসের ভাষা লিখি, ইফ x ইকুয়াল টু 0 y আনডিফাইন্ড, ঠিক আছে। বাট তুমি যদি লিমিট নাও x গোস টু 3 y, x গোস টু 3 y লেখার দরকার নেই, এখানে আমি লিখলাম হচ্ছে যে ফাংশনটা লিখলাম 2 - x3, এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে, তার মানে বলতেছে যে x 3 হচ্ছে না, বাট v is very close to 3, ঠিক আছে। যে এই পাশ থেকেও 3 যেতে পারো, তুমি এই পাশ থেকেও যেতে পারো, যে কোনো কাছ থেকেই যাও তুমি কিন্তু 3 দিকে যাচ্ছ, ঠিক আছে, এবং ইটস ভেরি ক্লোজ টু 3। সো ইটস নট 3 বাট ইটস ভেরি ক্লোজ টু 3। সো ধরো হচ্ছে কি যে তুমি লিমিট x গোস টু 3 পজিটিভ মানে হচ্ছে কি এটা ডান দিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে। এটা যদি এদিক দিয়ে আসে তাহলে তোমার x টা হচ্ছে কি যে এই পাশে কি 3 থেকে বড়, এদিক দিয়ে যদি যায় এটা 3 থেকে বড়, কিন্তু 3 থেকে বড় বাট 3 এর কাছাকাছি আসতেছে, তার মানে এটা কি, এটা 0 হবে না, 0 সামথিং পজিটিভ, 0 সামথিং পজিটিভ, 0 এর চেয়ে বড় হবে, 0 থেকে বড়, বাট ইটস ভেরি মানে হচ্ছে কি খুবই ক্ষুদ্র, ভেরি স্মল একটা বলা যায়। সংখ্যা, তো তখন তোমার এটা হচ্ছে কি যে ইনফিনিটি, ঠিক আছে। আর লিমিট x কামস ফ্রম 3 ফ্রম দ্য লেফট সাইড, দেন এটা তার মানে কি, তখন তোমার x এর ভ্যালুটা হচ্ছে কি যে তোমার 3 থেকে স্লাইটলি ছোট, একবারে যত স্লাইড করা সম্ভব, একবারে ইনফিনিটলি স্লাইটলি ছোট, ঠিক আছে। যাই হোক আমি কি বলতেছি যাই না, বাট মানে খুবই ছোট, তার মানে এটা 0 থেকে হালকা একটু বড়, অ্যাগেইন তোমার এটার মান হবে ইনফিনিটি।
সরি মাইনাস ইনফিনিটি, কারণ 0 থেকে একটু ছোট মানে কি মাইনাস সামথিং, হ্যাঁ তোমার হ্যাঁ। তখন এটার ইয়াটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি। সো তোমার এক জায়গায় পজিটিভ ইনফিনিটি আর এক জায়গায় মাইনাস ইনফিনিটি, তার মানে তুমি অ্যাকচুয়াল লিমিটটা দিতে পারবে না, অ্যাকচুয়াল লিমিটটা তোমার আনডিফাইন্ড থাকতেছে। কেন? দুইটাই যদি ইনফিনিটি হইতো তাহলে তুমি বলতে পারতে ইনফিনিটি, কিন্তু দুইটাই কিন্তু ইনফিনিটি না। সো একটা পজিটিভ ইনফিনিটি একটা নেগেটিভ ইনফিনিটি, এটা হচ্ছে এই জন্য এটাকে বলে আনডিফাইন্ড, অথবা এটাকে বলে হচ্ছে কি যে ডাজ নট এক্সিস্ট, অথবা সংক্ষেপে লিখি ডিএনএ। এই আর কি। জিলানি তো মনে হয় নেট চলে গেছে নাকি, আমি আজ কথা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো থাকো তাহলে, তোমরা পরে কথা হবে আর কি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।